জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, জয় যশোদানন্দন, জয় ব্রজজন রঞ্জন, জয় ব্রজ জনরঞ্জন, জয় যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গৌরানিতায়, 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 জয় গৌরানিতায়, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব, 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 জয় জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। जय जय राधा माधव सतबृंद की, जय गणिताय भगवान की, जय आज के पवित्र एकादशी तिथि की, जय निताय गौर सीतनाथ प्रेमानंदे, जय हरि बोल। हरे कृष्ण। বলা যায় মঙ্গলাচরণ। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु शिवदपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पदान् सगण ललिता श्री विशाखान्वितांश्च
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नष्टप्रायश भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्द माधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण। হরে কৃষ্ণ। हरे कृष्ण। হরে কৃষ্ণ। আমরা অনেক সৌভাগ্যবান, আজকে আমাদের সংকীর্তন গুরুর কাছ থেকে আমরা প্রতিদিনের সাধনা রিপোর্টের গুরুত্ব সম্বন্ধে জানবো এবং প্রভু নিজে প্র্যাকটিক্যাল সেগুলো আচরণ করেন এবং আপনারা সবচেয়ে উপকৃত হবেন। আমি সকলকে বলবো, সকলে শুনবেন, জানবেন, লিখবেন। চল নরহরি প্রভু, আপনি আনমোড করেন। নরহরি বাবু আনমোড করেন। হরে কৃষ্ণ। हरे कृष्णा वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि बोल। हरे कृष्णा, दंडवत प्रणाम। তো আজকে আমাদের মাঝে প্রভু শ্রীমান সংকীর্তন গুরুদাস প্রভু শ্রীচরণের দণ্ডপত প্রণাম। প্রভু আমাদের কৃপা করছেন। তো প্রভুর আধ্যাত্মিক শুরুটা একটু বলি, পরে ধীরে ধীরে সবকিছু বলছি। ইসকনে প্রভু যুক্ত হয়েছেন 2007 সালে। দীর্ঘ দীক্ষাপ্রাপ্ত হয় 2018 সালে পরম পূজ্য শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজের নিকট থেকে। প্রভুর অধ্যয়ন বিবিএ MBA করেছেন মানব সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে উপর। তিনি পিজিডি করেছেন মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট PIM থেকে। প্রভুর কর্মজীবনে তিনি রবি KRM গ্রুপ এবং KSRM স্টিলে কর্মরত ছিলেন মানব সম্পদ এবং প্রশাসনিক কর্মকর্তা হিসাবে। বর্তমানে তিনি বোম্বাই ইসকন GYB থেকে ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব এবং ভক্তি বেদান্ত সম্পন্ন করেছেন। তিনি প্রায় 3 বছর চট্টগ্রাম IYF এর সেন্ট্রাল ভয়েস কোঅর্ডিনেটর হিসাবে সেবা করেছেন। প্রভুর ইন্ট্রোডিউস আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। हरे कृष्ण। ধন্যবাদ, প্রণাম প্রভু। हरे कृष्ण। ধন্যবাদ প্রভু। তো আমি উপস্থিত সকল বৈষ্ণবদের শ্রীচরণে আমার ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা পোষণ করছি গ্রেস সুরেশ্বর মাধব প্রভুকে। প্রভু আমাকে কৃপা করে আজকে এই হরিবাসরে কিছু হরি কথা বলার সুযোগ দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সেটা হচ্ছে প্রতিদিন সাধনা রিপোর্ট প্রদান করার যে গুরুত্ব, সেটা নিয়ে আলোচনা করার জন্য প্রভু আমাকে আদেশ প্রদান করেছেন। আমি চেষ্টা করব আমাদের পূর্বতন আচার্যবৃন্দ এবং লজিক্যালি অ্যাকচুয়ালি যুক্তিগতভাবে কেন আমাদের এই সাধনা রিপোর্ট প্রদান করা উচিত এবং শিল প্রভুপাদের ব্যাপারে শিল প্রভুদের কি মনোভাব এবং আচার্যবৃন্দের কি মনোভাব, সেটা আমরা আজকে উপস্থাপন করব বা আজকে জানবো। তো আমি একটু দেখতে চাই কারা কারা প্রতিদিন সাধনা রিপোর্ট ফিল আপ করেন। আপনাদের হাতগুলো দেখতে চাই, হ্যান্ড রেজ করতে পারেন।
একটা হাত দেখা যাচ্ছে, অনেকগুলো হাত দেখা যাচ্ছে এখন। ও, বাহ, খুব সুন্দর। তো আশা করছি আপনারা আমার চাইতে ভালো জানেন সাধনা রিপোর্টের কি গুরুত্ব। কারণ যারা সাধনা রিপোর্ট দিচ্ছেন তারা অলরেডি অবগত আছেন এটার মাধ্যমে আপনাদের লাইফে কি পরিবর্তন হয়েছে। এখন হাতগুলো নামিয়ে ফেলে কেউ কি আমাকে একজন বলতে পারুন একটি সাধনা রিপোর্টের কি কি উপাদান রয়েছে, একটা সাধনা রিপোর্টে কি কি বিষয় ফোকাস করা হয়? এখন যাদের হাত দেখতে পাচ্ছি হয়তো বা তারা বলতে চাচ্ছেন। পল্লবী মজুমদার আমাকে আনমিউট করে বলুন, জাস্ট এ মিনিট। হ্যাঁ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আমি যতটুকু জানি যে সাধনার রিপোর্টের মধ্যে আমরা প্রতিদিন কি গ্রন্থ অধ্যয়ন করেছি, সকালের যে সাধনাটা ওটা আমরা কিভাবে করেছি, কত মালা জপ করেছি, কোন প্রভুর প্রবচন শুনেছি, তারপরে ভগবানের আরতি করেছি, এগুলোই প্রভু দিতে হয়। আচ্ছা, এতে করে আপনার কি কি উপকার হয়েছে সাধনা রিপোর্ট দেওয়ার আগে বা পরে? কি ধরনের উপলব্ধি আপনার? প্রভু, উপলব্ধি যেমন তেমন প্রভু, আমার মধ্যে একটা অন্যরকম কি বলবো প্রভু, অনেক পরিবর্তন আসছে আমার মধ্যে। তো প্রভু, আমি যতটুকু আহ উপলব্ধি করতে পেরেছি যে প্রভু, আমি যখন আগে সাধনার রিপোর্ট দিতাম না, তো আমি ভক্তি জীবনে আসার পর আমার কিছুদিন, এক সপ্তাহের মতো আমি মানে সাধনার রিপোর্টে অ্যাড ছিলাম না। তো তারপর প্রভু আমাকে অ্যাড করে দিয়েছে। অ্যাড করে দেওয়ার পর প্রভু আমি যখন প্রথম দিন থেকে সাধনার রিপোর্ট দিচ্ছি, তারপর প্রভু এক সপ্তাহ পর থেকে মানে আমার কেমন যেন ইচ্ছে হচ্ছে যে আজকে যদি মঙ্গল আরতি না করি, সাধনার রিপোর্টে কি দিব, মানে অন্যরা এটা দেখবে, আমাকে কি ভাববে, এরকম যদি করি আমি তো তাহলে ভক্তি জীবনে আগাতে পারবো না। তারপর প্রভু এটার পরেও হলো যে এরকম ভাবে হলো প্রভু, আমি মঙ্গল আরতিটা করতাম। তো করার প্রভু প্রভু যখন এরকম করতাম না, তো প্রভু একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো, মানে আমার ভক্তি দিন দিন উন্নতি হচ্ছিল এরকম করে। প্রভু কি কিছু বলছেন? আপনি আনমিউট। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। তো আজকে আমরা জানবো যে সাধনা রিপোর্টে কি গুরুত্ব। তবে আমার স্লাইডটা শেয়ার করেছি, আশা করছি আপনি সবাই দেখতে পাচ্ছেন। তো তোমাদের বিষয় হচ্ছে সাধনা রিপোর্টিং এর গুরুত্ব, কেন আমাদের প্রতিদিন সাধনা রিপোর্ট করতে হবে। তো আপনি বললেনই অলরেডি কি কি উপাদান আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এর একটা ঘড়ি দেখা যাচ্ছে। তো ঘড়িটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা কটায় ঘুম থেকে উঠি, কটায় ঘুমাতে যাই, সেটা সাধারণ রিপোর্টে একটি উপাদান। আমরা প্রতিদিন জব করেছি কিনা, কত মালা জব করেছি। এবং দেখুন ঘড়িটা সেন্টারে করা আছে, রাইট? ঘড়িটা একদম মধ্যখানে আছে, মিনস প্রত্যেকটা জিনিসের সাথে সময়ের একটা সম্পর্ক আছে, রেগুলেটেড লাইফ। আমরা কটা বাজে জব শুরু করলাম, কটা বাজে জব শেষ করলাম। এবং একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে তার মাথায় হেডফোন লাগানো আছে, শ্রবণ করেছে কিনা, ঘড়ির সাথে কি সম্পর্ক, কতক্ষণ শ্রবণ করেছে, রাইট? এবং তার আনুষঙ্গিক যে সমস্ত সেবা অর্চনা, ভগবত গীতা পড়েছে কিনা। এভাবে করে এই সাধনা রিপোর্টিং আমরা এই সাধনার বিষয়গুলো দিয়ে থাকি। কেন আমাদের সাধনা রিপোর্টিং করতে হবে? আমরা তো এমনিতে ভক্তি করলে হয়, কেন আমাকে কাউকে জবাব দিয়ে করতে হবে? তো শিল প্রভাত সবসময় বলতেন যে ডিভোশনাল লাইফ ইজ ভেরি সিম্পল বাট নট ইজি। ভক্তি জীবনটা খুবই সরল কিন্তু সোজা নয়। আমরা সাধারণত অনেক ইন্সপাইরেশনে, ইমোশনালি বলুন, লজিক্যালি বলুন, আমরা আমাদের ভাবের দ্বারা, বা প্রথম দিকে এসে ইসকন যখন আমাদের ভালো লাগে তখন আমরা ভক্তিতে যুক্ত হই, আমরা ভক্তি করি, সেখানে একটা আবেগ থাকে। কিন্তু রূপ গোস্বামী বলছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকে হরের ভক্তি উৎপাতায় বা কল্পতে। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন যে আমাদের মাঝে, আমাদের হৃদয়ে অনেক ভক্তি থাকতে পারে, কিন্তু সেই ভক্তি যদি যথার্থ ব্যক্তির হাত দ্বারা সেই ভাব করা না হয়, যথার্থ ব্যক্তির হাত দ্বারা সেটাকে গঠন করা না হয়, তাহলে আমাদের ভক্তিটা অনেক আন্তরিক হতে পারে, কিন্তু সেই ভক্তিটা জগতে উৎপাতের সৃষ্টি করবে। একইভাবে আমরা দেখতে পাই বিশ্বে অনেক ব্যক্তি ভক্তি করছে, কণ্ঠিমালা দিচ্ছেন, তিলক করছেন, মন্দিরে যাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, এভরিথিং ইজ ওকে। বাট অনেক সময় দেখতে পাই যে কোনো কারো মাধ্যমে না থাকার ফলে, কাউকে রিপোর্টিং না করার ফলে, কোনো জবাবদিহিতা না থাকার ফলে তিনি কি করছেন তার লাইফের ডিসিপ্লিন নয়, রেগুলেটেড নয়।
একটা সময় গিয়ে তখন তার ভক্তিটাই তার জন্য চরম হতাশার জায়গা হয়ে দাঁড়ায়। ভক্তি হচ্ছে খুব আনন্দের। শিলপদ বলছেন চ্যান্ট এন্ড বি হ্যাপি, রিয়েলি তাই। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয় ভাব। হরে কৃষ্ণ মন্ত্র এতই আনন্দদায়ক যে যে হরে কৃষ্ণ মন্ত্র একবার জপ করবে তার কৃষ্ণ প্রেম সাথে সাথে জাগরিত হবে। বাট সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, সে ভক্তি যদি যথাযথভাবে রিপোর্টিং করা না হয়, যথাযথভাবে রেগুলেটেড না হয়, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপই তার জন্য চরম হতাশার জায়গা হয়ে যাবে। যেমন চিন্তা করে দেখুন, আপনার ভোরবেলায় জপের যারা যারা সাধারণ রিপোর্ট দিচ্ছেন বলছেন ভোরবেলা জপ আপনার কি টেস্ট, আবার যখন রাত 10টার পর আপনি যখন আপনার ইনকমপ্লিট মালাগুলো জপ করছেন তখন আপনার পরিস্থিতি কেমন? একই জপ, একই মালা, একই জপ হলে কিন্তু কি ধরনের টেস্ট আপনাকে প্রদান করছে? একইভাবে আমরা যদি কাউকে জবাবদিহি না করি, আমাদের যদি কোনো অবজারভার না থাকে, এমন কেউ নেই আমাকে যে অবজার্ভ করছেন না, তাহলে আমাদের ভক্তিটা অনেকাংশেই ইনডিসিপ্লিন হয়ে যাবে। কেননা আমরা যারা জড়জাগতিক আছি, স্বাভাবিকভাবে আমরা খুব স্বাধীন চেতা, আমরা স্বাধীন থাকতে পছন্দ করি। জগতে সবাই স্বাধীনতা চায়, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই স্বাধীনতা চায়। কিন্তু স্বাধীনতা যে কি সেই ব্যাপারে কারো বলে দিনই। প্রকৃত স্বাধীনতা কি এবং স্বাধীনতা কিভাবে আমাদেরকে হ্যাপি করে? এভাবে করে যখন আমাদেরকে কেউ গাইড করার মতো থাকে না, অবজার্ভ করার মতো থাকে না, যখন আমাদের কেউ প্রোগ্রেস রিপোর্ট দেখে না, তখন আমরা অনেকটাই মানে গায়ে হাওয়া লাগানোর মতো হয়। তো এই ধরনের একটা খুব সুন্দর লীলা আছে শ্রীমদ ভাগবতমে। মহারাজ চিত্রকেতু, আপনারা শুনেছেন, মহারাজ চিত্রকেতুর অনেকগুলো পত্নী ছিল কৃতদ্যুতি নামে। তার মধ্যে তিনি কোন পত্নী, তার 1 কোটি পত্নী ছিল, 1 কোটি পত্নী শ্রীমদ ভাগবতে বর্ণনা করা আছে 6ষ্ঠ স্কন্ধে। কিন্তু তিনি কোন স্ত্রী দ্বারা সন্তান প্রাপ্ত ছিলেন না, এই জন্য তিনি খুব হতাশ ছিলেন। আর পুত্রেষ্টি যজ্ঞ করার মাধ্যমে তার একটি পত্নী থেকে তিনি সন্তান প্রাপ্ত হলেন, পুত্র সন্তান তাও আবার। এবং সে ওই পত্নীর প্রতি এত বেশি আসক্ত হয়ে গেলেন, এত বেশি ভালোবাসা বেড়ে গেল যে তার মাধ্যমে আমি সন্তান পেয়েছি, আমার উত্তরসূরি। এভাবে তাকে খুব ভালোবাসতে লাগলেন, প্রায়োরিটি দিতে লাগলেন। একসময় বাকি যারা স্ত্রীরা ছিল তারা ওই কৃতদূতির প্রতি ঈর্ষান্বিত হয়ে, হ্যাঁ, তাই সে সন্তানকে শ্বাসরোধ করে মেরে ফেললো। তখন যখন কৃতদূতি, তিনি তো তার সেবায় ব্যস্ত ছিলেন, তিনি যখন এসে দেখলেন তার সন্তান অকালে দেহ ত্যাগ করেছে এবং রাজা যখন জানলো, সেখানে একটি বিষম পরিস্থিতির সৃষ্টি হলো। তো আমি একটু শর্টকাটে বলছি, তখন রাজা যখন অনেক বেশি হতা মানে শোক করছেন, তখন নারদ মুনি এবং অঙ্গিরা ঋষি এসে তাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেন এবং তিনি বুঝতে পারেন যে জগতে আসলে সবকিছু অনিত্য, আমার পরমেশ্বর ভগবানের সাধনা করা উচিত। তখন তিনি খুব তীব্রেণ ভক্তি যোগেন যত পুরুষম পরম, খুব তীব্রভাবে ভগবান শঙ্কর্ষণের আরাধনা করতে শুরু করলেন এবং সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেলেন খুব কম সময়ের মধ্যে। আর সিদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে ভগবান শঙ্কর্ষণ তাকে বিদ্যাধর লোকের রাজাতে পরিণত করে দিলেন। আর যখন তিনি বিদ্যাধর লোকের রাজা হয়ে গেলেন, তিনি ভাবছেন আমি তো স্বাধীন, আমার তো বড় একটা পোস্ট আছে। তখন তিনি চারিদিকে উড়ে উড়ে ঘুরে বেড়াতে লাগলেন। হ্যাঁ, আমরা অনেক সময় গাই না, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে ঘুরি সারাক্ষণ। অনেকে চায় না আমি আমি যদি পাখির মতো সবসময় উঠতে পারতাম। তো এভাবে তিনি বিদ্যাধর লোক, এই লোক থেকে ওই লোক, এই লোক থেকে ওই লোক এভাবে ঘুরে বেড়াচ্ছেন। তখন এভাবে ঘুরতে ঘুরতে তিনি একসময় কৈলাসে এসে উপস্থিত হলেন। আর পরমেশ্বর ভগবানের ইচ্ছায় পরমেশ্বর ভগবান যখন দেখলেন আমার ভক্ত সে অনেক স্বাধীন হয়ে গেছে, উড়ে উড়ে বেড়াচ্ছে, এত উড়াউড়ি, ভগবান বলছেন, ভগবানের সেটা কি হচ্ছিল না, সহ্য হচ্ছিল না। সে আমার ভক্তি না করে সে কি হয়ে গেছে, তখন ভগবান তার পতন ঘটিয়ে দিলেন, স্লিপ করে গেল শিবের চরণে অপরাধ হওয়ার ফলে। কাইন্ড অফ, যদি সেটা আচার্যবাবুর অপরাধের দৃষ্টিকোণ থেকে দেখেন না, কিন্তু ভগবানের অ্যারেঞ্জমেন্ট, ভগবানের ইচ্ছায় তিনি তার ভক্তি জীবন থেকে স্লিপ করে গেলেন, শুধুমাত্র স্বাধীন মনোভাবের কারণে, কোনো রিপোর্টিং বস না থাকার কারণে, কোনো রিপোর্টিং অথরিটি না থাকার কারণে। আর তখন তিনি মহারাজ চিত্রকেতু বিদ্যাধর লোকের রাজা থেকে বৃত্রাসুরে পরিণত হলেন। দেখুন কত সুন্দর একটা লাইফ থেকে তিনি অসুরে পরিণত হয়ে গেলেন। একই অবস্থা হয়েছিল ভরত মহারাজের ক্ষেত্রে। ভরত মহারাজ ভক্তি করতে করতে একদম ভাবের স্টেজে চলে গেছেন, ভাব লেভেল, ভাবের পরের স্টেজ হচ্ছে প্রেম, পরম সিদ্ধি, পরম প্রাপ্তি। কিন্তু সে ভাবের স্টেজে গিয়ে তিনি কি কি হয়ে গেলেন, কিছুটা গা ছাড়া ভাব দিয়ে দিলেন, খামখেয়ালি, কাউকে রিপোর্টিং করছেন না, কোনো গুরু নেই। আচার্যবর্গরা বলছেন ভরত মহারাজের পতনের মেইন কারণ কি,
কারণ ভরত মহারাজের কোনো রিপোর্টিং, উনি যে কাকে তার সাধনা রিপোর্ট দিবেন সেরকম কোনো ব্যক্তি তার মধ্যে ছিল না। এই যখন ভরত মহারাজ যখন আস্তে আস্তে তার চেতনার অধঃপতন করতে লাগলো, তখন তাকে ডাক দেওয়ারও কেউ ছিল না। আপনার গাড়িটা যখন রং ভাবে চলছে, আপনার পাশে কেউ থাকা উচিত যে আপনাকে বলবে তোমার গাড়িটা অনেক দ্রুত চলছে, এবার একটু স্লো চালাও নাহলে অ্যাক্সিডেন্ট করবে। সেই ধরনের কোনো ব্যক্তি ভরত মহারাজের পাশে ছিল না। আর সেই ভাব স্টেজ থেকে এত কষ্ট করে, এত চিন্তা করে দেখুন, যারা বিসিএস ক্যাডার, না বিসিএস যারা, ঠিক আমি জানি না এখানে কারা ট্রাই করছেন বা অভিজ্ঞতা আছে, প্রচুর পড়ালেখা করে 7 ঘন্টা 8 ঘন্টা পড়ালেখা করার পর, লক্ষ লক্ষ ব্যক্তিকে রিটেন পরীক্ষায় পরাজিত করার পর, ভাইভাতে গিয়ে এত ব্যক্তির সাথে পরাজিত কম্পিটিশন করবে, ভাইভাতে গিয়ে যখন তাকে গিয়ে বলে যে আপনি আর, আপনাকে আমরা নিতে পারছি না, তখন কি পরিস্থিতি হয়, কত কষ্ট এই জায়গাটাতে আসতে। ঠিক একইভাবে ভাবের স্টেজ আরেকটু সাধন করলেই প্রেম, সেখান থেকে বর্তমানের পতন হয়েছিল শুধু একটা জিনিসের কারণে, বিকজ অফ নো রিপোর্টিং। তো আজকে আমরা জানবো এই রিপোর্টিং এর কি গুরুত্ব। অলরেডি আমরা অনেকটুকু জেনে গেছি কি সিনারি হতে পারে। তো ভাগবতের একটা খুব সুন্দর শ্লোক আছে, আপনারা সবাই আমার পিছে পিছে পড়তে পারেন। যে একজন ভক্তের জীবনে তিনটি প্রধান সম্পদ, একজন ভক্তের জীবনে, পৃথু মহারাজ বলছেন একজন ভক্তের জীবনে তিনটি প্রধান সম্পদ রয়েছে, যে তিনটি সম্পদ থাকলে একজন ভক্ত বিজয় প্রাপ্ত হয়। আজকে বিজয় দিবস, না? আসলে প্রকৃত বিজয় কি? প্রকৃত বিজয় হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। জগতের লোকেরা জানেই না প্রকৃত বিজয় কি। এই সমস্ত বিজয় দিবস পালন করতে করতে আমরা বারবার আবদ্ধ হচ্ছি, কিন্তু প্রকৃত বিজয় মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের কৃপাপ্রাপ্ত হওয়া। এজন্য যখন কেউ বৈকুণ্ঠে যায় তখন বলে বৈকুণ্ঠ বিজয়। বৈকুণ্ঠ বিজয় মানে বৈকুণ্ঠকে তাকে লাভ করেছেন, এটাই প্রকৃত বিজয়। হ্যাঁ, ধাম বিজয়। তো কৃতু মহারাজ বলছেন কি, গুণায়নম শিল ধনম কৃতজ্ঞম বৃদ্ধা স্বয়ং সং বৃণতে অনুসম্পদঃ। তিন ধরনের সম্পদ, প্রসীদতাম ব্রহ্ম কুলম গবাম চ জনার্দন সনুচরশ্চ মহ্যম। কেউ একদিন কোন বার্তা পড়তে পারেন আনমিউট করে? হাত তুলুন কে পড়তে চান। কেউ আছেন? হ্যাঁ, সুজন প্রভু পড়ুন, কিন্তু ভিডিও অন করে পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, যিনি ব্রহ্মজ্যোতিতে গুণাবলী অর্জন করেছেন, যার একমাত্র সম্পদ হচ্ছে তার সৎ আচরণ, যিনি কৃতজ্ঞ এবং যিনি অভিজ্ঞ ব্যক্তিদের শরণাগত, তিনি পৃথিবীর সমস্ত সম্পদ প্রাপ্ত হন। আমি তাই ঘোষণা করি যে পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বদেরা যেন গাভী সহ আমার প্রতি প্রসন্ন হন। হরে কৃষ্ণ। ইয়েস। যখন পৃথু মহারাজের রাজ্যে, পৃথু মহারাজ ছিলেন ভগবানের সত্তাবেশ অবতার, পৃথু মহারাজের রাজ্যে যখন চতুষ কুমার ব্রহ্মার 4 পুত্র গিয়ে হাজির হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, তখন তাদের কাছে প্রার্থনা পূর্বক তিনি বলছিলেন, হে মহান ঋষিগণ, একজন ভক্তের জীবনের মেইন তিনটি সম্পদ হচ্ছে সদাচরণ। সদাচরণ মানে হচ্ছে অন্তর এবং বাইরে একই রকম। মহাপ্রভু বলছেন, অতএব গৃহে গিয়ে কৃষ্ণ ভজ গিয়া খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া। খুঁটিনাটি মিন্স কি? সাধারণত আমরা খুঁটিনাটি মনে করি ছোটখাটো বিষয় নিয়ে ঘাটাঘাটি করা, না। এটার অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন খুঁটিনাটি মানে হচ্ছে যে ব্যক্তি বাইরে এবং ভিতরে এক, ক্রিস্টাল ক্লিয়ার। যেমন মিনারেল ওয়াটার যখন কাঁচের গ্লাসে নেওয়া হয়, তখন সে কাঁচের গ্লাসের চারদিক থেকে সেই মিনারেল ওয়াটারকে দেখা যায় কোথায় কি আছে। একইভাবে একজন ভক্ত হবেন তিনি, যার চারদিক থেকে অবজার্ভ করা যায় তার লাইফ স্টাইলটা কেমন, তার জীবনে কোনো গোপনীয়তা নেই। ঠিক আছে, কোনো কিছু গোপন রাখে না। এবং যিনি কৃতজ্ঞ, খুব বড় গুণ, কৃতজ্ঞ। ঠিক আছে, আমাদের ইজনেস রাধানাথ স্বামী মহারাজ বলেন, জীবনে সুখী হতে চাও তাহলে দুটো জিনিস করো। কোন দুটো জিনিস? যদি জীবনে কারোর জন্য কিছু ভালো করে থাকো, তাহলে সাথে সাথে সেটা ভুলে যাও, করার সাথে সাথে ভুলে যাও। আর যদি তোমার জীবনে কেউ তোমার জন্য ভালো কিছু করে, তাহলে সারা জীবন সেটা মনে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে ভক্তের জীবনের সম্পদ। কারোর জন্য ভালো কিছু করলে সাথে সাথে ভুলে যাও,
আমি কিচ্ছু করিনি। আর যদি তোমার জন্য কেউ কিছু করে থাকে অল্প কিছু, সারা জীবন সেটা মনে রাখো, আদালত সোয়েমারত বলছেন। এবং 3 নম্বর, যিনি অভিজ্ঞ ব্যক্তিদের শরণাগত, রিপোর্টিং। অভিজ্ঞ ব্যক্তিদের শরণাগত মিন্স কি? শরণাগত আমরা সামনে পড়বো, কারো আন্ডারে থাকা, সেটার লক্ষ্য কি? তো যে যে ব্যক্তি এই 3টি সম্পদকে নিজের লাইফে ডেভেলপ করতে পারে, সেই ব্যক্তি পৃথিবীর সমস্ত সম্পদ প্রাপ্ত হন। পৃথিবীর যত সমস্ত সম্পদ তিনি প্রাপ্ত হন। এজন্য পৃথু মহারাজ তিনি প্রার্থনা করছেন, আমি যেন এরকম ভগবানের মহান ভক্তদের আন্ডারে থাকতে পারি। চিত্রকেতু, ওই যে আমি বললাম, তিনি পরবর্তীতে বৃত্রাসুর হয়েছেন, তিনিও প্রার্থনা করছেন, মম উত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্র ভ্রমতঃ সকর্মভি তন্মায়াত্মাত্মজদারগেষু আসক্ত চিত্তস্য নাথ ভূয়ঃ। হে ভগবান, আমি যেন এই জগতের কোনো কিছুর প্রতি আসক্ত না হই, আমার যেন আসক্তি একটা জিনিসের প্রতি হয়। মম উত্তম শ্লোক জনেষু সখ্যম, মম উত্তম শ্লোক, উত্তম শ্লোক হচ্ছে পরমেশ্বর ভগবান। হে ভগবান, আপনার যারা ভক্ত আছে, সে সমস্ত ভক্তদের অধীনে যেন আমি থাকতে পারি, এই প্রার্থনা আমি জন্ম জন্মান্তর আপনার কাছে করি। এখন আমরা জানবো অধীনে থাকা মানে কি অ্যাকচুয়ালি। শিল প্রবাদ বলছেন আনুগত্য মানে কি? বলছে আনুগত্য হচ্ছে শৃঙ্খলার প্রথম আইন। লাইট অফ দ্য ভাগবত একটা গ্রন্থ আছে শিল প্রবাদ, সেখানে শিল প্রবাদ লিখছেন আনুগত্য, অবিডিয়েন্স। আমরা এখানে দেখছি কিভাবে রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর চরণে আনুগত্য স্বীকার করেছেন। বলছে আনুগত্য হচ্ছে শৃঙ্খলার প্রথম আইন। যদি কাউকে ডিসিপ্লিন করতে হয়, তাকে প্রথমে অনুগত হতে হবে। অনুগত মানে হচ্ছে বাধ্য, অনুগত মানে হচ্ছে বিনয়ী, অনুগত মানে হচ্ছে জবাবদিহি পরায়ণ। আনুগত্য মানে কি? জবাবদিহিতা করতে হবে। আমি কি করছি, কেন করছি, কবে করছি, কি উদ্দেশ্য আমার, আমার লক্ষ্য কি, এই সমস্ত জিনিস অথরিটির কাছে ক্লিয়ার থাকতে হবে। আমাদের পণ্ডিত গদাধর এবং রাধা শ্যাম সবসময় বলেন, উদ্যোগ যতই মহৎ হোক না কেন, তার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়া চাই। আমরা অনেক কিছু করে ফেলি, ভক্তি জীবনে এসেছি, যখন যেখানে ইচ্ছে যাবো, যা ইচ্ছা করব, যা ইচ্ছা খাবো, ঠিক আছে, এটাকে আনুগত্য বলে না। বলছে কি উদ্যোগ যত মহৎ হোক না কেন, তার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়া চাই। তো অথরিটি জানতে হবে সেটা, আর অথরিটি আশীর্বাদ থাকবে সেখানে। আর তখনই তো আমরা শৃঙ্খলাবদ্ধ, ডিসিপ্লিন। যেমন যে রাস্তার গাড়িগুলো, হ্যাঁ, এগুলো কত শৃঙ্খলাবদ্ধ ভাবে যখন বলছে ডানে যাও, বামে যাও, তখন সেটা সেভাবে যাচ্ছে, স্টপ স্টপ থাকছে। যদি তারা সেটা না করে, মুহূর্তের মধ্যে বিশাল একটা জ্যাম লেগে যাবে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের ভক্তি জীবনেও শৃঙ্খলার দরকার রয়েছে। আমরা যদি সিগন্যাল গুলোকে না মানি, তাহলে আমাদের ভক্তি জীবনে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য শিল প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসের প্রবচনে বলছেন, কেউ একজন পড়বেন হাত তুলে, হাত তুলুন তো, কারণ আমাকে আনমিউট করে দিতে হবে, আমি সবাইকে মিউট করে রেখেছি তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হম। রাস্তায় তুমি ঠিক যেভাবে চলো, তোমাকে বলা হয় ডানে যাও, বামে যাও। এটি সরকারের আইন, তোমাকে সেটি মানতে হবে। এটি সরকারের প্রতি তোমার আনুগত্য। শৃঙ্খলা হচ্ছে আনুগত্যের প্রথম শর্ত। যদি কেউ আইনের ধার না ধারে, তাহলে বিশৃঙ্খলা হবে। তাহলে হরে বিশৃঙ্খলা কৃষ্ণ হবে। প্রণাম। সুতরাং আমাদেরকে ভক্তির যে সমস্ত নীতিগুলো রয়েছে, সে সমস্ত নীতিগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। দেখুন এখানে 2টা লাইন খুব ইম্পর্টেন্ট। শৃঙ্খলা হচ্ছে আনুগত্যের প্রথম শর্ত। আগে কি বলেছে? আনুগত্য হচ্ছে শৃঙ্খলার প্রথম শর্ত, আনুগত্য হচ্ছে শৃঙ্খলার প্রথম আইন। আবার এখানে বলতে শৃঙ্খলা হচ্ছে আনুগত্যের প্রথম আইন। তাহলে আমরা দেখতে পারি এই একটি নীতি আরেকটি নীতির সাথে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সুতরাং আমাদের যদি শৃঙ্খলাবদ্ধ হতে হয়, আমাদের অবশ্যই অনুগত হতে হবে। আর অনুগত মানে হচ্ছে আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে। আমরা কারো আনুগত্য থাকতে চাই, কিন্তু আমরা শৃঙ্খলা মানতে চাই না, ডিসিপ্লিন মানতে চাই না, আমরা জবাবদিহি করতে চাই না, আমরা ইনফরমেশন শেয়ার করছি না, এবং আমার লাইফস্টাইল কি সেটা আমার অথরিটি কর্তৃপক্ষ ভালোভাবে জানে না। তাহলে আমাদের ভক্তি জীবনে অনেক বড় ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। কি হতে পারে? জ্যাম লেগে যেতে পারে। জ্যাম মিন্স জ্যাম মিন্স দেখা গেল 1 সপ্তাহ ধরে আমার অনেকগুলো জব বাকি, 1 সপ্তাহ ধরে আমার অনেকগুলো জব বাকি রয়ে গেছে, এটা একটা জ্যাম।
আমি অনেকদিন ধরে গ্রন্থ পড়ছি না, আমি গ্রন্থ দিন তারপর হচ্ছে লেকচার শুনছি না, এতে করে একটা ভক্তি জীবনে জ্যাম আর অ্যাক্সিডেন্ট মিনস প্রিন্সিপালস ব্রেক। আর এই ধরনের প্রবলেম গুলো যখন হবে বারবার 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 1 সপ্তাহ 2 সপ্তাহ, তখন ধীরে ধীরে আমাদের প্রিন্সিপালস, আমাদের চার নীতি ভঙ্গ হবে। এই জন্য শৃঙ্খলা এবং আনুগত্য একটি অপরের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছেন, মচ্চিত্তা সর্ব দুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসি অহং চেত্তম অহংকারান্ন শস্যসি বিনক্ষ্যসি। আরেকজন পড়বেন? হ্যাঁ, পৃ- পৃথি ঘাস পড়ুন, অবশ্যই ভিডিও অন করে পড়বেন, আনমিউট। শোনো, এভাবেই মদ্গত চিত্ত হলে তুমি আমার প্রসাদের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হবে। ইয়েস, এখানে ভগবান অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো, কিছু বিষয় আলোচনা করেছেন। অথরিটির সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, কর্তৃপক্ষের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, মদগত চিত্ত। পরমেশ্বর ভগবান যখন অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দিচ্ছেন, তার ঠিক আগে অর্জুন বিভ্রান্ত হয়ে গিয়েছিল, জীবনে কি করব, কি করা উচিত, কি করা উচিত না, একটা কমপ্লেক্স সিচুয়েশনে পড়ে গেছে, দ্বন্দ্ব বলে এটাকে, কি ভালো কি মন্দ তিনি বুঝতে পারছেন না, কি শ্রেয় এবং কি প্রেয়, তিনি ফুল একটা কনফিউশনে পড়ে গেছেন। তো সেই কনফিউশন থেকে পরমেশ্বর ভগবান তাকে উদ্ধার করেছিলেন। কেননা অর্জুন ছিলেন মদগত চিত্ত এবং সর্বতভাবে শরণাগত। তার পণ্যদোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সংমূঢ়চেতা ইয়ৎ শ্রেয়স্যাৎ নিশ্চিতং ব্রূহি তৎমে শিষ্যস্তে অহং সাধি মাম তাম প্রপন্নম। অর্জুন তখন বলছিলেন ধর্ম সংমূঢ়চেতা, হে ভগবান, আমি ধর্ম সংকটে পড়ে গেছি, আমি বুঝতে পারছি না কি করা উচিত কি করা উচিত নয়, জীবনে কোন নিঃশ্বাস শ্রেয়স্কর সেই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই নেই। আপনি কৃপা করে আমাকে জ্ঞান প্রদান করে এই কনফিউশন থেকে বের করুন। ঠিক একইভাবে ভগবান চতুর্থ অধ্যায়ে গিয়ে বলছেন যে ভক্ত সে মে সকা চেতি রহস্যম হি এত উত্তমম। হে অর্জুন, আমি তোমাকে এই জ্ঞান এই জন্যই দিচ্ছি, কারণ ভক্ত সে মে সখা চেতি, তুমি আমার ভক্ত এবং আমার পরম সখা। এজন্য রহস্যম এই জগতের সবচেয়ে আহ দুর্লভ জ্ঞান এবং উত্তমম, উত্তম মানে কি, উত্তম তম, যে জ্ঞান আমাদেরকে তমগুণ থেকে উদ্ধার করে, তমগুণ থেকে ধীরে ধীরে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণে উপনীত করে, তাকে বলা হচ্ছে উত্তম। আমি সেই উত্তম জ্ঞান তোমাকে প্রদান করছি, কারণ তোমার দুইটা গুণ, একটা হচ্ছে তুমি আমার ভক্ত, আর একটা হচ্ছে তুমি আমার সখা। এখানে ভগবান বলছেন এইভাবে মহৎগত চিত্ত হলে, আমার প্রতি চিত্ত একনিষ্ঠ হলে। তো ভগবান বোঝাতে চাইছেন আনুগত্য মিন্স অথরিটির সাথে হার্ট টু হার্ট রিলেশন থাকতে হবে, নট ব্রেন টু ব্রেন, হার্ট টু হার্ট রিলেশন, হৃদয়ের সম্পর্ক। হৃদয়ের সম্পর্ক মিন্স আমার জীবনে কোনো প্রকার কনফিউশন, আমার জীবনে কোনো প্রকার দ্বন্দ্ব, আমি কোনো ডিসিশনহীনতায় ভুগছি, আমার ভক্তি জীবনে কোনো প্রবলেম চলছে, সে ব্যাপারে যথাযথভাবে চিকিৎসা পাওয়ার জন্য তাকে সে প্রবলেম গুলো খুলে বলতে হবে, এবং তাহলে কি হবে, তার প্রসাদ, তার কৃপা নেমে আসবে এবং আমরা সমস্ত অবস্টাকল থেকে মুক্ত হব। কিন্তু আমরা সবসময় রিপোর্টিং করি না, আমরা আনুগত্য দেখাতে চাই না। কেন? ভগবান এখানে বলেছেন কারণ কি, কারণ আমাদের কিছু মিথ্যা অহংকার রয়েছে। যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো, হ্যাঁ, দেখুন অর্জুন অলরেডি সারেন্ডার হয়ে গেছে, হ্যাঁ সারেন্ডার হয়ে গেছে। এই শ্লোকটা কোথায় বলা হচ্ছে? গীতার অষ্টাদশ অধ্যায় 18 নম্বর শ্লোকে। অথচ সেই দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবানের কাছে অর্জুন কি হয়ে গেছে? সারেন্ডার। আমাদের লাইফে এরকম হতে পারে, আমরা ভক্তি জীবনে আসার পরেও অনেক সময় দেখা যায়, হরে কৃষ্ণ, জাস্ট মিনিট, হরে কৃষ্ণ। তো অনেক সময় দেখা যায় ভক্তি জীবনে আসার পরেও এমনও হয়, অনেক সময় ভক্তি জীবনে আসার আগে আমাদের যে অহংকার ছিল তার সাথে অহংকার আরো 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যায়। মিথ্যা অহংকার, এটা হচ্ছে মায়ার প্রলোভন।
তো অনেক সময় এই অহংকারের, মিথ্যা অহংকারের বশে পড়ে আমরা অনেক সময় কি করতে চাই না, কারো কাছে মাথা নোয়াতে চাই না। হ্যাঁ, আমরা সবাইকে জাহির করতে চাই আমি শুদ্ধ ভক্ত, আমার কোনো প্রবলেম নেই, আমি ভালো ভক্তি করছি, ঠিক আছে। আর এভাবে করে আমরা কি করতে চাই না, কর্তৃপক্ষের কথা শুনতে চাই না। বলছে, তাহলে যদি তুমি করো তাহলে তোমার বিনষ্ট হবে, ইউ উইল হ্যাভ এন অ্যাক্সিডেন্ট। ভক্তি জীবনে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য শিল প্রভাত বলছেন, এমনকি ভগবানও চান সমস্ত জীবেরা তার প্রতি অনুগত হোক, এবং এভাবে অনুগত হয়ে তারা সুখী হোক। আমরা তখনই সুখী হতে পারবো যখনই আমরা প্রকৃতপক্ষে অনুগত হতে পারবো। আমরা যদি মনে করি যে আমরা স্বাধীন হয়ে অনেক বেশি সুখী হব, তাহলে আমরা অনেক ভুল করছি। কেননা কোনো সন্তান, কোনো বাচ্চা শিশু, সে যদি ব্যস্ত রাস্তায় তার পিতামাতার হাত ছেড়ে দিয়ে সুখী হতে চায়, তাহলে তার জন্য অনেক দুর্গতি অপেক্ষা করছে। সে কোনো মতো অ্যাক্সিডেন্ট হতে পারে, সে কিডন্যাপ হতে পারে, তাকে মানুষ অ্যাবিউজ করতে পারে, রাইট? কিন্তু একজন পিতামাতার কাছে তার সন্তান সবসময় সেই একইভাবে পরমেশ্বর ভগবানের আনুগত্য ছেড়ে দিয়ে, আসলে দেখুন পরমেশ্বর ভগবান তো আমাকে সবসময় টেক কেয়ার করেন না। টেক কেয়ার করেন মিনস পরমেশ্বর ভগবানের থেকে ডিরেক্টলি টেক কেয়ার পাওয়ার মতো সৌভাগ্য আমাদের নেই, শুদ্ধতা আমাদের নেই। যার কারণে পরমেশ্বর ভগবান সরাসরি আমাদেরকে টেক কেয়ার করেন না। চিন্তা করে দেখুন, ধ্রুব ধ্রুব যখন তিনি গৃহ ত্যাগ করে, তিনি যখন মধুবনে এসে তপস্যা করছিলেন, তখন পরমেশ্বর ভগবান সরাসরি তাকে এসে কি করতে পারতেন, তাকে গাইড করতে পারতেন। কিন্তু পরমেশ্বর ভগবান বলছে, না, আমি যথার্থ কর্তৃপক্ষের মাধ্যম ছাড়া আমি কাউকে এভাবে টেক কেয়ার করতে পারি না, ইটস নট এ রুলস। এই জন্য পরমেশ্বর ভগবান নিজেই নারদ মুনিকে আদেশ প্রদান করলেন, হে নারদ, তুমি যাও, তুমি ওকে গিয়ে দিব্য জ্ঞান প্রদান করো। আর নারদ মুনিও শুধু আমি কারো আন্ডারে থাকতে চাইলেই তো হবে না, এটা একটা ওয়ান ওয়ে প্রসেস নয়, এটা দ্বিমুখী একটা সম্পর্ক। তখন নারদ মুনিও তার শিষ্যকে পরীক্ষা করে নিলেন, আসলে সে যথার্থ তার সিনসিয়ারিটি কেমন, সে টাইমলি সাধন ভক্তি করতে চায় কিনা, সে টাইমলি এগুলো করতে পারবে কিনা, এই যে ত্রিসন্ধ্যা করতে পারবে কিনা। নারদ মুনি বিভিন্ন প্রশ্ন করে সেটা তাকে জাজ করলেন, এবং ধ্রুব উত্তীর্ণ হলেন, ইয়েস, তার ডিটারমিনেশন আছে। তখন সেই নারদ মুনির কৃপাতে পরমেশ্বর ভগবান তাকে কি করলেন, কৃপা আশীর্বাদ করলেন। সুতরাং পরমেশ্বর ভগবানের কৃপা পাওয়ার আগে আমাদের তার ভক্তদের কৃপা পাওয়ার চেষ্টা করতে হবে। পরমেশ্বর ভগবানের আনুগত্য, ভগবানের কাছে অনুগত হওয়ার আগে আমাকে তার অথরিটি, তার তার শুদ্ধ ভক্তদের আনুগত্য স্বীকার করতে হবে। আমরা ভগবানের আনুগত্য স্বীকার করতে চাই, কিন্তু আমরা ভগবানের ভক্তদের আনুগত্য স্বীকার করতে চাই না, তাহলে ভগবান কখনো আমাদেরকে স্বীকার করবেন না। এই জন্য আমাদের অনুগত হতে হবে। এখন আনুগত্য মানে কি অ্যাকচুয়ালি, আনুগত্য মানে কি আমরা কিভাবে বুঝবো যে আমরা অনুগত, কে বলতে পারেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কে বলতে চান আনুগত্য মানে কি অ্যাকচুয়ালি? হাত তুলে বলতে পারেন। আমরা অনুগত মানে কি, আমরা আনুগত্য, আনুগত্য মানে কি, কে হাত তুলে বলতে পারেন? টু পার্টিসিপেন্টস রেজ देयर হ্যান্ডস। ওকে, বলুন, আনমিউট করলাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু কারো আন্ডারে থাকা, কারো আন্ডারে থাকা, কারো আন্ডারে থাকলে আনুগত্য হয়ে গেল। তার কথা শুনে সব সময় আচার করা, আচ্ছা, তার মেনে চলা, উনি আচ্ছা, যেটা বলেন সেটা করা। ওকে। সাথী মাতাজি হাত নেমে গেছে, সুনির্মলা হরিপ্রদা দেবী দাস। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আহ, প্রভু, এই যে আনুগত্য মানে হচ্ছে কোনো ব্যক্তির প্রতি আমাদের গভীর ভক্তি, বিশ্বস্ততা, এগুলো আর কি, তার অনুগত থাকা আর কি, এটাকে আনুগত্য বলে। আনুগত্য থাকে মানে অনুগত থাকে, আচ্ছা, ওকে। পল্লবী মজুমদার মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আনুগত্য মানা বলতে আমি যেটা বোঝাই, কোনো ব্যক্তি, আদর্শ, নীতি ও কর্তৃপক্ষের প্রতি বিশ্বাস ও নিষ্ঠা
আন্তরিকভাবে অনুসরণ করা। সহজভাবে বলতে গেলে বলা যায় বিশ্বস্ত থাকা ও কথা কাজে অবিচলিত থাকাকে আনুগত্য বলে। উদাহরণ হিসেবে বলা যায় গুরু বা শিক্ষকের প্রতি আনুগত্য, তারপর হচ্ছে ভগবানের আদেশ পালন করা, এরকম প্রভু। ওকে, সাথী মাতাজি। সাথী মাতাজি, আনমিউট। প্রভু হরে কৃষ্ণ প্রভু, আপনি শ্রীচরণে প্রণাম, যুগল সকল ভক্ত চরণে প্রণাম। প্রভু, আনুগত্য বলতে আমরা কারো অধীনে থাকলে তার দায়িত্ব, কর্তব্য বা আদেশ উপদেশ সবগুলো অনুসরণ করে তার অধীনে আমাদের একটা সুন্দর পয়েন্ট আসছে, তার আদেশ উপদেশ পালন করা। খুব সুন্দর পয়েন্ট। ঠিক আছে, আরো দুজন হাত তুলে দেবেন আপনার কাছে একটু শুনি। পুষ্পিতা মাতাজি ফ্রম প্যারিস। হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম সকল গুরুগণ। আনুগত্য বলতে আমি যেটা বুঝাই, কোনো দ্বিধাদ্বন্দ্বহীন ছাড়া তার আদেশ নির্দেশ পালন করা আর আদেশ নির্দেশ পালন করা, দৃঢ়তার সাথে গ্রহণ করা। ওকে। সুজন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আনুগত্য হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং আনুগত্য হচ্ছে চরিত্রের একটি প্রধান গুণ। ওকে, ধন্যবাদ। খুব সুন্দর, সবার কাছ থেকে খুব সুন্দর সুন্দর পয়েন্ট উঠে এসছে। শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে যদি আনুগত্য সম্বন্ধে আমরা আলোচনা করতে চাই, আনুগত্য মিন্স হচ্ছে আপনি যার অধীনে আছেন তার হৃদয়কে বুঝতে পারা এবং বুঝতে পেরে তিনি আপনার কাছ থেকে কি আশা করেন সেটা বুঝতে পেরে সেভাবে কার্য করাকে বলা হচ্ছে আনুগত্য। এখন বিশেষ করে আমাদের ইসকনে আনুগত্য মানে হচ্ছে আমাদের যে সমস্ত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের জন্য যে কোনো সময় জবাবদিহি করতে প্রস্তুত থাকা। গুরুদেব আমার কাছ থেকে কি চান সেটাকে উপলব্ধি করতে পারা একজন আদর্শ শিষ্যের একমাত্র কর্তব্য। গুরুদেবের হৃদয়কে বুঝতে পারা, সেটা বুঝে তিনি কি চাইছেন আমার কাছ থেকে, গুরুদেব কি চান। আপনারা গিয়ে গুরুদেবকে প্রশ্ন করবেন, গুরু মহারাজ আমি কি করলে আপনি সন্তুষ্ট হবেন। দেখবেন সবাইকে একটা কথাই বলবেন, তুমি 16 মালা জপ করো ঠিকভাবে, মঙ্গল আরতি করো, 4 নিয়ম পালন করো, গ্রন্থগুলো প্রভাতের গ্রন্থগুলো অধ্যয়ন করো, তাহলে আমি খুশি। আর অথরিটি বিশেষ করে গুরুবারগুলো সবসময় বলে থাকেন, এবং তুমি একজনের অধীনে থেকে তাকে রিপোর্টিং করো, তুমি কি তাকে কি তুমি সারাদিন ধরে কি করছো। এবং দেখবেন ছিল জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ, উনি যখন মাঝে মাঝে অনেক ব্যক্তিকে টেক্সট পাঠায় সেখানে লেখা থাকে, আমি জানতে চাই তুমি কিভাবে ভক্তি করছো, তুমি আমাকে জানাতে পারো তোমার ভক্তিটা কিভাবে চলছে। হ্যাঁ, আমার একটা টিম রয়েছে সেগুলো আনসার দেওয়ার জন্য। হ্যাঁ, আমি সেগুলো দৃঢ়ভাবে অবলোকন করছি। তো আমাদের ইসকন পার্সপেক্টিভ আমরা দেখতে পাই আনুগত্য মানে হচ্ছে অথরিটির মনোভাব বুঝে অথরিটি যে আদেশ উপদেশ এবং নিয়ম নীতিগুলোকে দৃঢ়বদ্ধভাবে পালন করার জন্য আমাদেরকে প্রস্তুত রাখার নামই হচ্ছে আনুগত্য। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হচ্ছে ডেইলি সাধনা রিপোর্ট প্রদান করা। কারণ আপনি যে অনুগত, আমি কাউকে ভালোবাসি, সাপোজ ভালোবাসি, আমি যদি কাউকে ভালোবাসি এটা আমার আচরণের মাধ্যমে তাকে বোঝাতে হবে। কেউ কাউকে ভালোবাসে কিন্তু কখনো আই লাভ ইউ বলে না, সবসময় ঝগড়া করে বা কটু কথা বলে, তাহলে সেই ব্যক্তি কিভাবে বুঝতে পারবে সে তাকে ভালোবাসে। ঠিক না? কোন ব্যক্তি কাউকে কেয়ার করে হৃদয় থেকে, সে আমিও তাকে অনেক কেয়ার করি, কিন্তু সেই কেয়ারটা তার আচরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে না, তাহলে তিনি কিভাবে বুঝবে যে তিনি আমার প্রতি অনেক বেশি কেয়ারিং। ঠিক একইভাবে আপনি একজন অথরিটির প্রতি অনেক অনুগত, সেটা তিনি কিভাবে বুঝবেন আপনি তার প্রতি অনুগত। তাকে এসে একটা প্রণাম দিলেই হয়ে গেল, তাকে একটা হাত জোর করে হরে কৃষ্ণ দিয়ে হয়ে গেল, তাকে কিছু মন্দিরের জন্য প্রণামী পাঠালেই হয়ে গেল না। তিনি তখনই বুঝতে পারবেন আপনি তার প্রতি যথার্থ অনুগত যখন প্রতিদিন আপনি উইথাউট এনি ফেল তার কাছে সাধনা রিপোর্ট গুলো পাঠাবেন। আর এভাবে যখন তার কাছে সাধনা রিপোর্ট আসবে, যার সাধনা রিপোর্ট রেগুলারলি আসবে, তখন বুঝতে পারেন ওয়াও হি ইজ ভেরি সিনসিয়ার। প্রতিদিন একই সময় একই টাইমে সাধনা রিপোর্ট গুলো আমার কাছে চলে আসছে, প্রতিদিন একই টাইমে সে ঘুম থেকে উঠছে, গ্রন্থ অধ্যয়ন করছে, সাধনা করছে, তপস্যা করছে। ইয়েস, হি ইজ ভেরি সিনসিয়ার। আদারওয়াইজ দেখা যাচ্ছে একদিন পাঠালো 10 দিন পাঠালো না, তখন অথরিটি সেবা দেওয়ার সময় চিন্তা করবে বা উপদেশ দেওয়ার সময় চিন্তা করবে, আমি কি ওকে এই সেবাটা দিব, আমি কি এই উপদেশটাকে করবো। কেন? কারণ ও তো একদিন করে 10 দিন করে না। এখন আমি একটা সেবা দিলে ও তো খামখেয়ালি। আমি একটা সেবা দিব কিন্তু সেই সেবাটা তো ঠিকভাবে সে পালন করবে, সেটা একদিকে রেখে দিবে সে, তখন অথরিটির কাছ কৃপা আশীর্বাদও নেমে আসে না।
অথরিটির কাছ থেকে কৃপাশীর্বাদ কিভাবে নেমে আসে? সেবার মাধ্যমে নেমে আসে। অথরিটি আমাদেরকে এম্পাওয়ার করে, সেবা দেয়। তো যখন দেখবো আমরা খামখেয়ালি, তখন অথরিটির কাছ থেকে আশীর্বাদ রূপ সেই সেবা আর কখনো নেমে আসবে না। ঠিক আছে? তখন আপনি ধীরে 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 অথরিটির চোখের অন্তরালে চলে যাবেন। আপনি চিন্তা করে দেখুন, আপনি একজন টিচার, ক্লাসে কোন ছেলেটার প্রতি আপনার অনেক বেশি মায়া থাকে, আকর্ষণ থাকে, যে সবসময় রেসপন্স করে, যে ক্লাসে খুব টাইমলি, যে সবসময় পড়া শিখে আসে, যে সবসময় প্রশ্ন করে, না? তার খাতাটা কাটার সময় সে যদি পরীক্ষা খারাপও লিখে, তখন অথরিটি একটু চিন্তা করে, ও টিচার চিন্তা করে, না ছেলেটা তো খুব ভালো, ও তো প্রতিদিন ক্লাসে খুব অ্যাটেন্টিভ থাকে, প্রশ্ন করে, পড়া শিখে আসে, কেন খারাপ লিখলো? না, আমি নাম্বারটা দেওয়ার সময় আরেকটু চিন্তা করে নাম্বারটা দিই। এভাবে করে টিচার সবসময় তার প্রতি স্নেহপূর্ণ থাকে। একইভাবে কেউ যদি অথরিটির প্রতি ভেবে আনুগত্য পরে অনুগত থাকে, তখন অথরিটি তার প্রতি আলাদা কৃপা দৃষ্টি থাকে। এবং প্রার্থনা করার সময় কোন নামগুলো আগে চলে আসবে? অথরিটি যখন কারোর জন্য প্রার্থনা করবে, অটোমেটিক্যালি অথরিটির হৃদয়ে কার নামগুলো আগে আসবে প্রার্থনা করার জন্য? সবসময় যে লিস্ট গুলো, যে নামগুলো তাকে জবাবদিহিতা করছে, তাকে রিপোর্টিং দিচ্ছে, ভালো সাধনা করছে, খুব সিনসিয়ার, ক্লাসে টাইমলি উপস্থিত, তাদের জন্য তিনি প্রার্থনা করবেন। এভাবে করে প্রতিদিন রিপোর্টিং করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা আরো দেখবো কি কেন কেন ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা মনে করি, ও আনুগত্য থাকবো, আনুগত্য থাকা মানে হচ্ছে কেউ আমার পিঠের উপর এত বড় একটা কি চাপিয়ে দিল, বিশাল পাথর চাপিয়ে দিল মনে হচ্ছে। কারো অনুগত থাকতে হলে মনে হয় আমাকে কি উনি মনে হয় শোষণ করছেন। আলটিমেটলি এখানে দুই ধরনের ছবি দিয়েছেন। এক ধরনের ব্যক্তিরা মনে করে আমি কারো কাছে অনুগত থাকা মানে হচ্ছে তিনি আমাকে শোষণ করছেন, তিনি আমাকে আমার উপর জব দিয়ে কাটাচ্ছে, আমার উপর কর্তৃত্ব আরোপণ করছেন। বাট আলটিমেটলি উনি আপনার উপর কর্তৃত্ব আরোপ করছেন না, বরং ওনার রোলটা ঠিক এমন পাশের ছবিটার মতো। ঠিক যেমন একজন পিতা তার সন্তানকে হাতে ধরে কি করছে, গন্তব্যে নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে বা কোথাও নিয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক একইভাবে সেফলি যিনি কর্তৃপক্ষ, তিনি আপনার কাছ থেকে রিপোর্টিং চাইছেন শুধু এই জন্য যেন তিনি আপনাকে খুব সেফলি কোনো প্রকার অ্যাক্সিডেন্টকে পাশ কাটিয়ে, কোনো প্রকার বিপদকে পাশ কাটিয়ে তিনি আপনাকে ভগবানের ধামে নিয়ে যেতে পারেন। আর সেজন্য জানা দরকার আপনি কেমন সাধনা করছেন, আপনার গতিবিধি কি, এটা জেনে তিনি সেই প্রকারের ব্যবস্থা নেবেন। আমি আরো সামনে আরো আলোচনা করবো। সুতরাং কারো অধীনে থাকা মানে, কারো আনুগত্য স্বীকার করা মানে, কাউকে রিপোর্টিং দেওয়া মানে এই নয় যে এটা একটা প্রেশার, এটা একটা বিশাল চাপ। বরং আমাদের খুশি মনে আনুগত্য স্বীকার করে এই সাধারণ রিপোর্টিং করা দরকার। এটা আমরা একটু পরে দেখবো কেন দরকার। দেখেন, আনুগত্য বা সাধারণ রিপোর্টিং কেন ইম্পর্টেন্ট। শ্রীমদ ভাগবতমে বলছেন যে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করছিল, দুই ধরনের ব্যক্তি কিন্তু সমান পরিশ্রম করেছে, রাইট? দেবতারাও কিন্তু সমান পরিশ্রম করেছে, অসুররাও সমান পরিশ্রম করেছে, কেউ কম বেশি না। হ্যাঁ, সমান পরিশ্রম করলেও ফলটা কিন্তু সমান হয়নি। ভগবান এক দলকে জল খাওয়াইয়েছেন, আরেক দলকে অমৃত খাইয়েছেন। ঠিক আছে? কেন? কারণ দেবতাদেরকে প্রথম থেকেই পরমেশ্বর ভগবান বলে দিয়েছিলেন যখন সমুদ্র মন্থন হবে, সমুদ্রকে যখন মন্থন করা হবে, সেখান থেকে অনেক কিছু উঠে আসবে। বিষ উঠবে, ধন সম্পদ উঠবে, ঠিক আছে, ধন্বন্তরী উঠবে, লক্ষ্মী দেবী, অনেক কিছু উঠবে। ঠিক আছে? সেগুলি নিয়ে অনেক কারাকারি হবে, কিন্তু তোমরা বিচলিত হবে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, তোমরা সবসময় শান্ত থাকবে। এবং আমরা দেখলাম যখন সমুদ্র মন্থন শুরু হলো, দেবতাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল কোথায়? মুখের দিকে। আর অসুরদেরকে দেওয়া হয়েছিল লেজের দিকে। তখন অসুররা অহংকার, ওই যে প্রথমে আমরা শুনেছিলাম কোথায়, ওই যে মত মত চিত্তা সর্বদুর্গানি, ওই শ্লোকে শুনেছিলাম যে তুমি অহংকার করছো, আমার কথা না শোনো। ঠিক অসুরও অহংকার করেছিল। হ্যাঁ, আমরা এত রেসপেক্টেড ব্যক্তি, আমাদেরকে পিছনের সাইড দেওয়া হলো, পুচ্ছম, অহং পুচ্ছম, অহং পুচ্ছম, আমাদেরকে পিছনের সাইড দেওয়া হলো না, আমরা সমুদ্র মন্থন করবো না। আমরা এত রেসপেক্টেড ব্যক্তি, এত সম্মানিত ব্যক্তি, কিন্তু দেবতারা সবসময় চুপচাপ। দেবতাদেরকে যখন যা করতে বলছে অনুগতভাবে তা করছে। তখন ভগবান বলে ঠিক আছে দেবতাগণ, কি করবো, ওরা তো মানছে না, তোমরা পিছনের দিকে চলে যাও, তোমাদের কোনো আপত্তি নেই তো? ওদের কিন্তু ভগবান আগেই বলে রেখেছে তোমরা যদি অনুগত থাকো তোমরা তোমরা সকল সম্পদ প্রাপ্ত হবে। তখন বলছে না না ভগবান, আমাদের কোনো সমস্যা নেই। তখন কি করলো, ওষুধকে মুখের সাইড দিল। তখন যে সমুদ্র মন্থন শুরু হলো, আর যখন বাসুকি নাকে টানা হলো, প্রেসারে বাসুকি নাক কি করলো, বমি করতে শুরু করে দিল। অগ্নি মানে কি, বিষ বের হচ্ছে মুখ দিয়ে আগুনের মতো।
আর দেবতারা একদম এত সুন্দর সুন্দর দেহগুলো পুরো পুরো কালো হয়ে গেছে। আর ওরা বলছে অনেক কষ্ট হচ্ছে আমাদের, হ্যাঁ ভগবান আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন বলছে কেন? আমি তো এটা তোমাদেরকে দিইনি, এটা তোমরা চয়েস করে নিয়েছো না, এটা তো আমি তোমাদেরকে দিইনি, তোমাদেরকে তো প্রথমে ভালো জায়গায় দিয়েছিলাম, তোমরা তো মানোনি। ঠিক আছে, তখন তারা বলছে না 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 না, আমরা চেঞ্জ করবো। এভাবে করে তারা সবসময় অনানুগত্য প্রদর্শন করেছিল। এবং যখন সেখান থেকে অমৃত উঠে আসলো, শুধু অমৃত নয়, যখন বিভিন্ন জিনিস উঠে আসছিল তারা সবসময় ডিস্টার্ব করছিল সেখানে গিয়ে, হ্যাঁ আমাদের আগে লাগবে, আমাদের আগে লাগবে। আর যখন অমৃত উঠে এসেছে একজন নিয়ে তো দৌড়ই দিল, ওকে, তাই না? আর তারা তারা মারামারি লেগে গেল, অহং পূর্বম অহং পূর্বম, হ্যাঁ আগে আমি খেতে হবে, আগামী খাবো, আগামী খাবো। এভাবে করে তারা একটা বিশাল বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করলো। আর দেবতারা চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছিল। আর তখন ভগবান কি করলো, সেই অমৃতের ভাণ্ডটা নিয়ে বলছে আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি। দেবতাদেরকে অমৃত পান করালো, আর ওষুধদেরকে জল পান করালো। এটা হচ্ছে অনানুগত্যের ফল। একইভাবে গুরুদেবের কৃপা, হ্যাঁ ভক্তিতে সবাই সমানভাবে প্রচেষ্টা করছে, কিন্তু যদি আমরা গুরুদেবের প্রতি অনানুগত্য হই বা গুরুদেব যেভাবে চান, অথরিটি যেভাবে চান, কর্তৃপক্ষ যেভাবে চান, সেভাবে যদি আমরা লাইফস্টাইলকে লিড না করি, তাহলে কিন্তু কৃপাটাও এরকম হবে। একজন পড়ুন, সুজন দেবনাথ প্রভু পড়ুন। হরে সরি, কৃষ্ণ প্রভু প্রণাম। পড়ুন। প্রভু, হ্যাঁ আচ্ছা। আহ, ভগবানের কাছে অসুর এবং দেবতা উভয়ই সমান, কিন্তু যেহেতু দেবতারা অনেক অনুগত ছিলেন তারা সিদ্ধ হয়েছিলেন। ইয়েস, যেটা হচ্ছে আনুগত্যের পুরস্কার। এটা ভাগবতের প্রথম স্কন্ধের 15 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে। দেখুন আমরা আরেকটা দেখি, রূপ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা সবসময় মহাপ্রভুকে এসে রিপোর্টিং করতেন। দেখুন এখানে কি বলছে চৈতন্য চরিতামৃতে, রূপ সনাতন প্রভু করিয়া মিলন, নিজ নিজ ভাবের কথা করে বিবরণ। মহাপ্রভুর সাথে মিলনের পর রূপ সনাতন প্রতিদিন তাকে তাদের রিপোর্ট প্রদান করতেন। কি কি করছে, তাদের প্রচার কার্যক্রম কি, তারা তাদের কি সারা তাদের দিনটা কিভাবে যাচ্ছে, এইভাবে তারা প্রতিদিন রিপোর্টিং করতেন। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন এবং হরিদাস ঠাকুরকে আদেশ দিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এভাবে বলার পর পরবর্তী এক দুটো শ্লোক পরে তিনি গিয়ে বলছেন, প্রতিদিন আমারে আসিয়া কহিবা, তোমরা কি কি করছো, কি কি প্রচার করছো, কোথায় কোথায় যাচ্ছ, কি আপডেট, কি স্ট্যাটাস, কতজন ভক্ত হলো, কতজন ভক্ত হলো না, কোথায় প্রবলেম হলো, কোথায় প্রবলেম হলো না, তোমরা নিজেরা কি সাধন ভজন করছো, সেটা প্রতিদিন আমাকে এসে রিপোর্ট দিতে হবে। এবং যখন জগন্নাথ পুরীতে নবদ্বীপবাসীরা আসতো মহাপ্রভুকে দর্শন করতে, তখনও মহাপ্রভু তাদের কাছ থেকে রিপোর্ট গ্রহণ করতেন যে তারা কিভাবে ভক্তি করছে। এভাবে করে মহাপ্রভু সকল ভক্তদের তিনি যত্ন গ্রহণ করতেন, এবং সকল ভক্তরা, তার অনুগত ভক্তরা তাকে প্রতিদিন কি করতেন, রিপোর্টিং করতেন। এমনকি তিনি হরিদাস ঠাকুরের কাছে প্রতিদিন যেতেন, তার কাছে শুনতেন, হরিদাস তোমার কি অবস্থা, শরীর কেমন। রিপোর্টিং মানে কি শুধুমাত্র সাধন ভজন নয়, দুটি দিক, জাগতিক দিক এবং পারমার্থিক দিক। ঠিক আছে, শুধুমাত্র পারমার্থিক দিক রিপোর্টিং হবে তা নয়, দুটি দিক। যেমন এই যে ঘুম, আমরা ঠিকভাবে ঘুমাচ্ছি কিনা, এটা একদিক থেকে জাগতিক, কিন্তু সেটা পারমার্থিক দিকের সাথে সম্পর্কিত। আপনি যদি আজকে ভালো না ঘুমান, কালকে আপনি ভালো জব করতে পারবেন না। আপনি ঝিমাবেন, আপনার শরীর দুর্বল হয়ে যাবে। যখন শরীর অসুস্থ হয়ে যাবে, তখন আপনি ভক্তি করার জন্য স্টেমিনা পাবেন না, তখন ভক্তিটাকে খুব পেইন মনে হবে। এই জন্য যিনি আজকে আপনাকে আপনার রিপোর্ট দেখে তাড়াতাড়ি ঘুমাতে বলছেন, তিনি আপনাকে প্রেশার দিচ্ছেন না, তিনি আপনাকে হেল্প করছেন, যাতে করে আগামী দিনগুলো আপনার ভক্তির দিনটা খুব সুন্দর হয়। আদারওয়াইজ ভক্তিতে আপনি হতাশায় পড়ে যাবেন। অনেক ভক্তরা আছে দেখবেন, খুব কম সময় অনেক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে ঠিকভাবে না খাওয়ার ফলে। হ্যাঁ, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, না যুক্তাহার যুক্ত বিহার না করার ফলে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন অসৎ সঙ্গে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন অসৎ অভ্যাসে জড়িয়ে যাচ্ছে। এভাবে করে তারা ভক্তি জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এই জন্য যিনি আপনার রিপোর্ট গ্রহণ করছেন, যাকে আপনি রিপোর্ট পাঠাচ্ছেন, ঠিক আছে, প্রতিদিন রিপোর্ট পাঠানোর একটা ভালো ফল কি জানেন? অনেকে সাপ্তাহিক রিপোর্ট পাঠায়, অনেকে মাসিক রিপোর্ট পাঠায়, কিন্তু রিপোর্ট আসলে প্রতিদিন পাঠানো উচিত।
ঠিক আছে? প্রতিদিন কেন পাঠানো উচিত? কারণ ধরেন 1 সপ্তাহ যাবত আপনি একটা প্রবলেমে ভুগছেন, সাপোজ 1 সপ্তাহ যাবত আপনি আপনি লেট করে উঠছেন। আমি যদি আজকেই দেখে ফেললাম যে আপনি লেট করে উঠছেন, তাহলে আমি আপনাকে কারেকশন দিতে পারবো যে প্রভু মাতাজি, আপনি আজকে আধা ঘন্টা লেট করে উঠেছেন, আজকে আপনার মঙ্গল আরতি হয়নি, কালকে থেকে কিন্তু সিনসিয়ার হতে হবে, এটা আপনাকে অনেক হেল্প করবে। কিন্তু যদি এমন হয় যে আমি 1 সপ্তাহ পরে দেখলাম রিপোর্টটা, তাহলে 1 সপ্তাহ ধরে কিন্তু আপনি কি অলরেডি একটা একটা সপ্তাহ 7 দিনে আপনি কি করে ফেললেন, মঙ্গল আরতি মিস করে ফেললেন। ঠিক আছে? 16 মালা থেকে যদি প্রতিদিন আপনার 2-4 মালা করে বাকি থাকে, 1 সপ্তাহে আপনার 28 মালা বাকি রয়ে গেছে, 4 মালা করে যদি জব বাকি থাকে, তখন সেটা অনেক পাথর সমান হয়ে যাবে। কিন্তু আজকে যদি আমি দেখতাম যে 4 মালা বাকি, তাহলে আমি আজকে আপনাকে কারেকশন দিতে পারতাম, কালকে সেটা আপনি কি করতে পারতেন, সেটাকে সংশোধন করতে পারতেন। এই জন্য প্রতিদিন রিপোর্টিং অনেক ইম্পর্টেন্ট। এক ভক্তকে আমি একবার ফোন দিয়েছিলাম যে হরে কৃষ্ণ, কেমন আছেন, ভালো, আপনার কেমন চলছে সবকিছু? বলছে খুব ভালো। জব করেছেন আজকে? গত আমি সবসময় যেটা জিজ্ঞেস, গতকালকে কত মালা জব করেছেন? তখন আমতা আমতা করছে। আজকে কত মালা জব করেছেন? তখন তিনি একবার বলছে, প্রভু আমি 3 দিন ধরে জব করছি না। আর উনি আমাকে রিপোর্টিংও করতেন না। তখন কেন, কি সমস্যা? উনি বলছেন, প্রভু আমার অনেক জ্বর, তো কেন জব করতে পারছি না। তখন আমি তাকে বললাম, দেখুন মাতাজি, আপনার তো জ্বর এখন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা কখন সবচেয়ে বেশি অসুস্থ থাকবো? জীবনের সবচেয়ে বেশি অসুস্থ আমরা কোন দিন থাকবো? কোন দিন? যেদিন আমরা মৃত্যুবরণ করবো, রাইট? কিন্তু ভগবান কি বলছেন? অন্তকালে চ মামেব মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়ঃ। বলছে মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে, সে আমাকে প্রাপ্ত হবে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। বাট আপনি যে সামান্য জ্বরে হরিনাম করতে না পারেন, এখন যদি হাল ছেড়ে দেন, এই মৃত্যুর দিন যখন আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি অসুস্থ থাকবেন, সেদিন কিভাবে আপনি হরিনাম করবেন? তখন তিনি আমাকে বলছিলেন, প্রভু আমি তো আসলে এভাবে কখনো চিন্তা করিনি, আসলেই তো এটা তো চিন্তার বিষয়, আমি এখনই প্রভু জব করছি। তখন আমি ওনাকে বললাম, দেখুন আপনি যদি প্রতিদিন রিপোর্টিং পাঠাতেন, তাহলে আজকে 3 দিন ল্যাংদি হতো না, বিষয়টা একদিনে সলভ হয়ে যেত। আর আমি আপনাকে ওই পরিস্থিতি থেকে একটা কথার মাধ্যমে আরো 3 দিন আগে আপনাকে সেভ করতে পারতাম। তো এভাবে করে আমরা যখন সবসময় কাউকে রিপোর্টিং করি না, প্রতিদিন রিপোর্টিং করি না, এবার ছোট ছোট অভ্যাস একসময় বড় অভ্যাসে পরিণত হয়। আমাদের চিন্তাগুলো প্রথমে কিসে পরিণত হয়? বাক্যে পরিণত হয়। বাক্যগুলো কর্মে পরিণত হয়। কর্মটা কিসে পরিণত হয়? অভ্যাসে পরিণত হয়। একটা কাজ বারবার বারবার করতে করতে অভ্যাসে পরিণত হয়। ঠিক আছে? অভ্যাসটা কিসে পরিণত হয়? অভ্যাসটা কালচারে পরিণত হয়, আমাদের সংস্কৃতি হয়ে ওঠে। আর কালচারটা একসময় ক্যারেক্টারে পরিণত হয়, তখন এটা আমাদের চরিত্রই হয়ে যায় পুরো। এতদিন ধরে যে রং প্র্যাকটিসটা করলেন, সেটা আপনার চরিত্র হয়ে যায়। এই জন্য আমাদের প্রথম থেকে যদি আমরা এগুলো শোধরাতে পারি, সেটা আমাদের জন্য মঙ্গল করবে। এই জন্য রিপোর্টিং আমাদের অনেক হেল্প করে। আমাদের আরো পয়েন্ট আছে, আমরা দ্রুত শেষ করব। ইয়েস, দেখুন এখানে অনেকগুলো রিপোর্ট দেখা যাচ্ছে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের রিপোর্টিং দরকার হয়। যেমন যারা যারা ক্রিকেট খেলা দেখেন, দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান যখন নামে, তখন তার রিপোর্ট দেখানো হয়, তার কম্পারেটিভ স্কোর দেখানো হয়, তার স্ট্রাইক রেট দেখানো হয়, প্রত্যেকটা ওভারের পর পর দেখানো হয় যে এভাবে খেলতে থাকলে, বিশেষ করে ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, দেখবেন দেখানো হয় যে এখন যেভাবে তারা খেলছে, এভাবে খেলতে থাকলে আগামী 50 ওভার পর গিয়ে তারা হারবে। ঠিক আছে? দেখানো হয় না? খেলার সময় মাঝে মাঝে দেখানো হয় যে এই তারা এখন যে গতিতে খেলছে, এই গতিতে যদি তারা খেলে, তারা কখনো জিততে পারবে না, তারা হারবে। আবার অনেক সময় দেখানো হয় যদি তারা যে গতিতে খেলছে, এই গতিতে খেললে তারা 5 ওভার আগেই জিতে যাবে। এভাবে করে রিপোর্টিং দেখানো, একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করা হয়, এবং ওখানে দেখানো হয় যে এই যে এখন 10 ওভার চলছে, সাপোজ এই 10 ওভারের সময় যারা বিপক্ষ দল ছিল, সুজন দেবনাথ একটু মিউট করে দেন প্রভু। ওখানে দেখানো হয় যে এখন 10 ওভার চলছে, বিপক্ষ দল যখন এই টাইমে ব্যাটিং করছিল, তখন রান কত ছিল, আর ওরা যখন এখন ব্যাটিং করছে, এখন তারা কত রানের তফাৎ। ঠিক একইভাবে আমাদের লাইফে রিপোর্টিং আছে না? আছে কি নেই? গতকালকে আমি কেমন ভক্তি করেছি, আজকে কেমন ভক্তি করেছি, এটার মধ্যে কম্পেয়ার করতে হবে। আজকে একাদশী ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ বলতেন, আমাদের প্রতি একাদশীতে নিজেকে নিয়ে বসা উচিত। আমি গত 15 দিন কেমন ভক্তি করেছি, সেটা নিয়ে আমার বসা উচিত। আমার কি ডেভেলপমেন্ট হলো গত একাদশীতে থেকে শুরু করে আজকের একাদশী পর্যন্ত, আমার মধ্যে কি কি পজিটিভ চেঞ্জ আসলো, কি কি নেগেটিভ চেঞ্জ আমার মধ্যে আসলো, এই ব্যাপারে আমাদের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করা উচিত। আর এই কম্পারেটিভ অ্যানালাইসিসটা কখন করতে পারবেন? যখন আপনার প্রতিদিন রিপোর্ট রেডি থাকবে।
এবং যিনি আপনার অথরিটি কর্তৃপক্ষ, উনি আপনাকে নোটিফাই করতে পারবে, দেখো তোমার এই জায়গায় ভুল হচ্ছে, তোমার গাড়িটা রং জায়গায় চলছে, গাড়ি এভাবে চললে অ্যাক্সিডেন্ট হবে। এখানে আরেকটা রিপোর্ট দেখাচ্ছে ইসিজি, দেখেন পাশে আরেকটা রিপোর্ট। আমার এখনো মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের যিনি ফ্যামিলি ডক্টর ছিল, যখন আমাদের জ্বর হতো বা কোনো প্রবলেম হতো, উনি সবসময় আমাদেরকে বলতেন যে ঘন্টায় ঘন্টায় লিখে রাখবে তোমার জ্বর কত, প্রতি ঘন্টায় 8টায় কত জ্বর ছিল, 9টায় কত জ্বর ছিল, 10টায় কত জ্বর ছিল। তো ছোটবেলা থেকে আমার প্র্যাকটিস ছিল, আমাদের জ্বর হলো আমার বাবা সবসময় এই জিনিসটা করতেন এবং এটা গিয়ে ডক্টরকে দেখাতেন। আর ডাক্তার, ওটা আমাদের ফ্যামিলি ডক্টর ছিল, গেলে উনি জিজ্ঞেস করতেন দেখি রিপোর্টটা আনছেন কিনা। তখন উনি দেখতেন প্রতি ঘন্টায় জ্বর কত, জ্বরের গতিবিধিটা কি, তখন উনি বুঝতে পারতেন ওকে কি ওষুধ দিতে হবে। এই এক্সপিরিয়েন্স আমার কোথায় কাজে লেগেছে জানেন? কিছুদিন আগে আমাদের এখানে একজন ব্রহ্মচারী অসুস্থ হয়েছিল, মেডিকেলে ছিল। আমি তাকে মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, প্রচুর জ্বর, 1 সপ্তাহ ধরে সে মেডিকেলে, 8-9 দিন ধরে। কোনো ডাক্তার তার জ্বর ধরতে পারছে না, কোনো রিপোর্টেই তার কি হচ্ছে না, কোনো রিপোর্টে তার জ্বর কমছে না। আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম মন্দিরের সবাই। তখন আমার মাথায় এই বুদ্ধিটা আসলো, তখন আমি মেডিকেলে গিয়ে তাকে বললাম, প্রভু আপনি একটা কাজ করুন, একটা কাগজে আজকে থেকে লিখে রাখুন আপনার কয়টা বাজে কত জ্বর, প্রতি ঘন্টায় ঘন্টায় লিখবেন। আমি যেটা বললাম ও সেটা করলো, প্রতি ঘন্টায় ঘন্টায় লিখে রাখলো। পরদিন ডাক্তারকে দেখালো, ডাক্তার সাহেব আমার কালকে কালকে 12 ঘন্টা রিপোর্ট, যে আমার 12 ঘন্টায় জ্বরের গতিবিধি এই ছিল। তখন ডাক্তার দেখে বুঝলো, ইয়েস, আপনাকে এই ওষুধে কাজ হবে না, আপনাকে আপনার শিরায় শিরায় ইনজেকশন দিতে হবে। ঠিক আছে, যখন তাকে পরদিন থেকে ইনজেকশন দেওয়া শুরু করলো, সে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। তখন আমার খুব রিপোর্টিং এর বিষয়টা খুব মাথায় ঢুকলো, তখন ওয়াও, রিপোর্টিং একটা মানুষের জীবনে এরকম চেঞ্জ আনতে পারে, ভেরি নাইস। ঠিক একইভাবে আমরা যদি আমাদের বুক থেকে প্রতিদিন পর্যবেক্ষণ করি, আপনি দেখবেন যদি সবসময় রিপোর্টিং করেন, আগামী 1 মাস পরে গিয়ে আপনার বুক অনেক ডেভেলপ করবে। এক্ষেত্রে আপনার যিনি কাউন্সিলর আছেন উনি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারবেন। আদারওয়াইজ কেজে কি করছে অনলি কৃষ্ণ রস, কৃষ্ণ জানে। আমাদের আরেকটা প্রবণতা আছে, আমি আপনাদেরকে বলি, এটা আপনারা সবাই মিলাতে পারবেন। অনেক সময় আমরা সাধারণ রিপোর্ট পাঠাই না, হয় কি না? কখন পাঠাই না জানেন? যখন আমাদের সাধারণ ভক্তিটা খারাপ হচ্ছে, হয় কি না? যে আজকে ভালো জব হয়নি, আজকে মঙ্গল আরতি করিনি, আজকে দেরি করে উঠছি, আজকে বই গ্রন্থ পড়িনি, আজকে আমি রিপোর্ট পাঠাবো না। ঠিক আছে, এটা হচ্ছে একটা অহংকার, এটা হচ্ছে একটা ফলস ইগো। কেন আমি আপনাদেরকে বলি, তো এটা এক ধরনের ফলস ইগো। কেন আমি আপনাকে বলি, আপনি সবসময় অতটিকে ভালো রিপোর্ট দেখাতে চান, আমি ভালো, আমি খারাপ না, আমি ভালো, এটা একটা অহংকার। আমি শুধু ভালোটা দেখাই, খারাপটা দেখাই না। ভালোটা দেখাবো, অতটা আমাকে ভাবা 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 করবে। আর খারাপটা দেখলে তো আমাকে যদি খারাপ মনে করে, এখন তো ভালো রিপোর্ট পাঠালে আমাকে শুদ্ধ বক্তা মনে করে অথরিটি। একটু মিলান। আপনি ধরেন আপনার রিপোর্টটা খারাপ আসছে, রিপোর্টে দেখা গেল আপনার জন্ডিস, ঠিক আছে, হেপাটাইটিস বি। এখন আপনি চিন্তা করলেন রিপোর্টটা তো খারাপ আসছে, ডাক্তারকে না দেখাই, ডাক্তারকে তো আমি গিয়ে শুধু ভালো রিপোর্টে দেখাবো যে ডাক্তার দেখেন আমার কোনো রোগ নেই। আর যখন আমার রিপোর্টে আসছে হেপাটাইটিস বি, তখন আমি ডাক্তারকে গিয়ে দেখাবো না। কেমন হবে? আপনার ভালো হবে না খারাপ হবে? ইয়াতে আসলো আহ কি রিপোর্টে আসলো যে আপনার যক্ষা, সাপোজ, আপনি চিন্তা করলেন রিপোর্টটা তো খারাপ আসছে, ডাক্তারকে দেখা রাখেন, ডাক্তার কি মনে করবে, না ডাক্তারকে দেখাবো না, আমি নিজে নিজে রিপোর্টটা চেপে রাখি, যদি একসময় ভালো হয়ে যায় ভালো রিপোর্টে গিয়ে দেখাবো। এভাবে কোনোদিন রিপোর্ট ভালো হওয়ার চান্স আছে? আছে? এভাবে বসে থাকলে রিপোর্ট আর কোনোদিন ভালো হবে? ভালো হবে, ওটা ডেথ সার্টিফিকেট হয়ে যাবে রিপোর্টটা, তাই না? এটা একটা বিষয়। এবার আমি নিচে দেখুন একটা রেজাল্ট শিট দিয়েছি, রেজাল্ট শিট। আমাদের স্কুল কলেজ সব জায়গায় আমাদের প্রোগ্রেস রিপোর্ট থাকে। প্রতি সাময়িক পরীক্ষায় 3 মাস পর পর আমাদের পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে, এবং ওখানে অনেক কিছু থাকে। আপনি ক্লাসে কতদিন ক্লাস হয়েছে, কতদিন ক্লাসে উপস্থিত ছিলেন, আপনি কোন কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন, থাকে কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট রিপোর্টিংটা। আমি আপনাকে বলি আমার লাইফের একটা ঘটনা বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দিব, টেস্ট পরীক্ষায় আমার জিপিএ খুব কম আসে। আমি যেরকমটা আশা করছিলাম ওরকম আমার জিপিএ আসেনি, আমার মনটা খুব খারাপ ছিল। আমার অবস্থা দেখে আমার বাবা বললো ঠিক আছে আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি নম্বরগুলো কালেক্ট করি, কারণ টিচাররা বলছিল আহ মার্কশিটটা দিতে আরো কয়েকদিন দেরি হবে। তখন আমার বাবা বললো না আমি দেরি করবো না, আমি গিয়ে মার্কশিট গুলো নিয়ে আসি। তখন আমার বাবা গিয়ে প্রত্যেকটা নাম্বারের মার্ক গুলো নিয়ে, মানে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার গুলো নিয়ে আসলেন। আসার পর আমাকে নিয়ে বসলেন, দেখ তোর কোথায় কোথায় প্রবলেম হয়েছে। তখন আমি দেখলাম আমি রিটেনে খুব ভালো নাম্বার পেয়েছি, কিন্তু আমার অবজেক্টিভে খুব কম নাম্বার, মানে এমসিকিউতে সবগুলোতে অনেক কম নাম্বার এসেছে। তো আমার বাবা আমাকে তখন বললেন দেখ তাহলে তোর প্রবলেমটা কোথায়, অবজেক্টিভ। এখন থেকে
রিটেনে একটু কম গুরুত্ব দিয়ে তোকে অবজেক্টিভ অনেক ভালো করে পড়তে হবে। তখন আমার বাবা আমাকে নিজে পার্সোনালি নিয়ে বসলেন, প্রতিদিন আমাকে এমসিকিউ পড়াতেন, প্রতিদিন এমসিকিউ পড়াতেন, প্রতিদিন আমি প্রচুর প্র্যাকটিস করতাম এমসিকিউ। এভাবে করে আমি যখন ফাইনালি এসএসসি পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট অনেক ভালো হয়ে গেল। ঠিক আছে, তখন আমার বাবা আমাকে বললো, দেখছিস, সেদিন যদি আমি তোর রিপোর্টটা চেক করে যথাযথ ব্যবস্থা না নিতাম, আজকে তোর রেজাল্টটা কিন্তু সেম খারাপ হতো। কিন্তু অবজেক্টিভে ভালো গুরুত্ব দেওয়ার ফলে, এমসিকিউতে ভালো গুরুত্ব দেওয়ার ফলে আজকে তুই কত ভালো করেছিস দেখ। তো আমি যখন ভক্তি জীবনে চলে আসি, তখন আমার এই পুরোনো দিনের কথাগুলো আমি, যে প্রভুরা আমাদেরকে বলে, আমাদেরকে রিপোর্টিং পাঠাও, তুমি কটায় ঘুম থেকে উঠছো, কটায় জব করছো, তখন আমি এগুলোর সাথে রিলেট করতে পারি অ্যাকচুয়ালি। কারণ আমার ব্যক্তি জীবনে এই ধরনের ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, শুধুমাত্র একটু ধ্যান দেওয়ার ফলে, একটু রিপোর্ট চেক করার ফলে আমি আমার ভালো রেজাল্ট করতে পেরেছি, একজন ভক্তকে সুস্থ করতে পেরেছি, রাইট? একইভাবে আমরা জনজগতে সবাই অসুস্থ, আমাদের রোগটা কেউ ধরতে পারছে না, আমরা নিজেরাও বুঝতে পারছি না। কিন্তু যারা ভক্তরা আছে, সিনিয়র ভক্তরা, কাউন্সিলররা, ওরা হচ্ছে স্পিরিচুয়াল ডক্টর। এই জন্য ডাক্তারের কাছে কখনো রিপোর্ট ভালো কি খারাপ এটা চিন্তা না করে রিপোর্ট দেখাতে থাকতে হবে। আর ওই রিপোর্ট দেখে ডাক্তার যখন ওষুধ দিবে যথাযথ জায়গায়, তখনই তো আপনি সুস্থ হবেন। ঠিক আছে, কিন্তু আমরা এই ভুলটা করি, আমরা রিপোর্টিং দিই না, আমরা ওনার কাছে শুদ্ধ ভক্ত থাকতে চাই, কিন্তু ভাই আমরা বেশি দিন শুদ্ধ ভক্ত থাকতে পারি না তো, কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হবে কিছুদিন পরে, আর সেটা অনেক বড়সড় অ্যাক্সিডেন্ট, ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাবে তখন। বুঝতে পারছেন? তো আমরা চাই আমরা যেন সবাই ভক্তিতে অনেকদিন বেঁচে থাকি, যেন আমাদের ভক্তিতে মৃত্যু না হয়, অপমৃত্যু না হয়। দেখুন কি দেখতে পাচ্ছি, প্লেন আকাশে উঠছে, দেখছেন? একটা প্লেন তখনই আকাশে সাকসেসফুলি উঠতে পারে, ওই দেখুন দূরবীন দিয়ে দেখছে, অবজার্ভ করছে, সে যথাযথ স্পিডে উড্ডয়ন করছে কিনা, ঠিকভাবে সবকিছু আছে কিনা। ঠিক আছে, কতজন ব্যক্তি তাকে অবজার্ভ করছে দেখুন। এবং শুধু কি তাই, সে যখন সাকসেসফুলি আকাশে উঠে যায় 30,000 ফিট উপরে, হ্যাঁ, সেখান থেকে ফোনের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে, আপনি ঠিক আছেন তো, ঠিক চলছে তো, কত কিলোমিটার বেগে চালাচ্ছেন, এখন কি এটা ইস্টে আছে না ওয়েস্টে আছে, সবসময় কন্টিনিউয়াস যোগাযোগ করছে, কন্টিনিউয়াস রিপোর্ট পাঠাচ্ছে। দেখবেন যাদের বিমানে চড়ার অভিজ্ঞতা আছে, কন্টিনিউয়াস তারা কথা বলতে থাকে, পাইলট এবং কন্ট্রোল রুম। আমাদেরকে একবার, আমি আমি যখন মুম্বাই ছিলাম, তখন আমাদেরকে ক্লাস দিচ্ছিলেন, ছিল প্রদের একজন শিষ্যা, ওনার নাম হচ্ছে সম্ভবত সুরভি মাতাজি, সুরভি দেবী মেবি নামটা। উনি বলছিলেন বিমানের রাস্তাটা এত বেশি সেন্সিটিভ, যদি 1 ইঞ্চি বিমানটা তার গতিপথ থেকে সরে যায়, 1 ইঞ্চি 1 ডিগ্রি, তাহলে বিমানটা আর কখনো গন্তব্যে পৌঁছাবে না, ওটা আরেকটা দেশে চলে যাবে বিমানটা। কারণ আকাশে গতিপথ বোঝা যায় না, আকাশে আমাদের মতো রাস্তা নেই, আকাশ তো পুরো ওপেন। এই জন্য সবসময় অবজারভেশনে থাকতে হয়, যদি 1 ডিগ্রি চেঞ্জ হয়ে যায় গতিপথ, তাহলে বিমানটা আরেকটা দেশে চলে যাবে। হ্যাঁ, কিভাবে ছিল প্রভুপাদ প্রথম স্কন্ধের একটা তাৎপর্য লিখছেন, যে আওয়ার ভক্তি প্লেন, ইংলিশে লিখছেন ছিল প্রভুপাদ, আমাদের ভক্তি বিমান। ঠিক আছে, আমাদের ভক্তিটা একটা বিমানের মতো, সর্বদাই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ থাকতে হবে, রিপোর্ট পাঠাতে থাকতে হবে। যদি আপনি একটু ভুল রিপোর্ট পাঠান, গোলক বৃন্দাবনে না গিয়ে নরকে চলে যাবেন। বুঝতে যাচ্ছে? নরক না হোক, কোথায় যাচ্ছি আমি জানি না, ঠিক আছে, ওটা গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছাবে না, ওটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাবে। একইভাবে আমাদের সবসময় এইভাবে উড়োজাহাজের মতো, পাইলটের মতো রিপোর্ট পাঠাতে থাকতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, স্যার আই এম ইন দ্য রাইট ট্র্যাক, আই এম ইন দ্য রাইট ট্র্যাক নাও, আই এম ইন 30,000 কিলোমিটার অ্যাভাব, নাও আই এম গোয়িং টু টেক অফ। এভাবে করে রিপোর্ট পাঠাতে থাকতে হবে। যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে প্লেনটা অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য কখনোই কাউন্সিলরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আর কাউন্সিলরের সাথে সম্পর্ক কিসের? হরে কৃষ্ণ প্রভু বৈষ্ণব সেবার সম্পর্ক নয়, কাউন্সিলরের সাথে একটাই সম্পর্ক আমাদের, রিপোর্টিং। কাউন্সিলরের সাথে একটাই সম্পর্ক, রিপোর্টিং। উনি আপনার রিপোর্ট চেক করবেন, আপনাকে মেডিসিন দিবেন, আপনি সেই মেডিসিন নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, আপনি সাকসেসফুল হবেন। আর কথা না শুনলে এই অবস্থা হবে। দেবরাজ ইন্দ্র কার কাছে পরাজিত হয়েছিল? মেঘনাথের কাছে। মেঘনাথ রাবণ পুত্র, যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। ইন্দ্রকে বধ করার পরে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। ব্রহ্মা তাকে অনেক বুঝিয়েছিল, ব্রহ্মা ছিল কাউন্সিলর ইন্দ্রের, বলছে দেখো মেঘনাথের কি আছে, মায়া শক্তি আছে। মেঘনাথের মায়া শক্তি আছে, তুমি ওর সাথে পারবে না, শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নেই ওকে। আর তুমি ভালো করে তপস্যা করো, তোমার তপস্যা ভালো হচ্ছে না, তুমি অনেক বেশি অহংকারী হয়ে গেছো, তুমি ভালো করে তপস্যা করো, তাহলে তুমি কি করতে পারবে। মেঘনাথ যখন তোমাকে ডিফিট করতে আসবে, তখন তুমি ওকে পরাজিত করতে পারবে। তখন তিনি ব্রহ্মাকে
শুনেন নাই, অহংকার বশত। ঠিক আছে, আর যখন মেঘনাদ তাকে অ্যাটাক করলো তখন দেবরাজ ইন্দ্র পরাজিত হয়েছিল। আর মেঘনাদ ইন্দ্রকে পিটিয়ে পিটিয়ে একদম স্বর্গ থেকে বের করে দিয়েছিল। তা আমাদের এই অবস্থা হবে। আর কে আছে? বিদুর আর দুর্যোধন। দুর্যোধনকেও বিদুর অনেক উপদেশ দিয়েছিল, যে দেখো আহ কৃষ্ণ বিমুখ হওয়ার ফলে, হ্যাঁ, তোমার অনেক দুর্গতি হবে। তো কৃষ্ণের সাথে বিরোধিতা না করে তুমি কি করো, কৃষ্ণ যে শান্তি চুক্তি নিয়ে আসছে সেটা তুমি অ্যাকসেপ্ট করো। তখন তিনি দুর্যোধনকে দাসীপুত্র বলে অপমান করেছিলেন। আর যার ফলে দুর্যোধনদের কি হয়েছিল, বিদুরকে তিনি দাসীপুত্র বলে অপমান করেছিলেন। তখন দুর্যোধনের কি করতে হয়েছিল, 100 একসাথে মারা গেছে, 11 অক্ষৌহিণী সৈন্য নিয়ে, কেউ বেঁচে ছিল না। ব্যানরাজের কথা আপনাদের মনে রাখতে পারে, ভাগবতমে আছে ব্যানরাজ। তাকে ব্রাহ্মণ অনেক বুঝিয়েছিল, বাবা ভালো করে সাধন ভোজন করো, জগতের লোকেদের কল্যাণের জন্য কার্য করো, ভগবানকে যজ্ঞে আহুতি প্রদান করো, প্রতিদিন মঙ্গল আরতিতে ঘুম থেকে উঠে প্রার্থনা নিবেদন করো। তখন তিনি বলছেন, আরে আমি হচ্ছি রাজা, রাজার মধ্যে সকল দেবতার আশ্রয়, সুতরাং তোমাদের উল্টা আমাকে পূজা করা উচিত। এসে প্রতিদিন আমার রাজ্যে এসে আমার প্রাসাদে এসে আমার জন্য মঙ্গল আরতি করে যাবে তোমরা, আমি কি মঙ্গল আরতি করবো? ঠিক আছে, এর ফলে ব্যানরাজের পতন হয়েছিল ব্রাহ্মণদের অভিশাপে। এভাবে যদি আমরা অ্যারোগ্যান্ট হয়ে যাই, আমরা যদি অথরিটির সাথে ভালো সুসম্পর্ক না রাখি, তাহলে আমাদের ভক্তি জীবনে দুর্গতি নেমে আসতে পারে। আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আলোচনা করলাম, কেন আমাদের সাধনা রিপোর্টে পাঠানো উচিত। আমরা যদি ভক্তি জীবনের অপমৃত্যু না চাই, ভালো সাধন ভক্তি করতে চাই, আমাদের ভক্তি জীবন যেন হতাশায় পর্যবসিত না হয়, সরল ভক্তি জীবন যেন কঠিন না হয়ে যায়, এবং অথরিটি থেকে আশীর্বাদ নেমে আসে কি হিসেবে, অথরিটি থেকে আশীর্বাদ নেমে আসে কৃপা হিসেবে, সরি সেবা হিসেবে। অথরিটি আশীর্বাদ কৃপা সেবা হিসেবে, উনি আপনাকে সেবা প্রদান করবেন, কৃষ্ণের সাথে যুক্ত করবেন। আপনি যখন তাকে প্রতিদিন সাধনা রিপোর্ট প্রদান করবেন, অটোমেটিক্যালি আপনার জন্য, উনি যখন ভগবানের কাছে যাবেন, আপনার জন্য উনার মুখ দিয়ে প্রার্থনা বের হবে। ঠিক আছে, এবং প্লেনের উদাহরণ দিলাম, প্লেন সর্বদাই থেকে থাকার জন্য কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখতে হবে। কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন তো প্লেন অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আমি ডাক্তারের উদাহরণ দিলাম, ডাক্তারকে সবসময় রিপোর্ট দিতে হবে, রিপোর্ট ভালো হোক আর খারাপ হোক, খারাপ হলে আরো বেশি দেখাতে হবে, না? ভালো রিপোর্ট ডাক্তারকে দেখানোর দরকার হয় না অ্যাকচুয়ালি, রিপোর্ট তো ভালো, কি দেখবে ডাক্তার, বাট খারাপ হলে বেশি বেশি গিয়ে দেখাতে হবে ঘন ঘন। হ্যাঁ, তার পরীক্ষার উদাহরণ দিলাম, কিভাবে পরীক্ষা ভালোভাবে অবজার্ভ করার ফলে ভালো রেজাল্ট হলো। তবে আমরা দেখছি, আমরা যদি ভালো ভক্তি করতে চাই, ভগবত ধামে যদি যেতে হয়, নিজেদেরকে পরিশুদ্ধ করতে হয়, সাধনা রিপোর্ট প্রতিদিন কাউন্সিলরকে সাবমিট করার অন্য কোনো বিকল্প নেই। আদারওয়াইজ আমাদের মধ্যে স্বাধীন চেতা মনোভাব বেড়ে যাবে, আমরা অনেক বেশি বিশৃঙ্খল হয়ে যাব, উদাসীন হয়ে যাব, এবং অনেক উদাসীনতা যখন একসাথে জমে যাবে, তখন সেটা আমাদের চরিত্রে পরিণত হবে। এটাকে আর কখনো চেঞ্জ করা যাবে না। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন, সাজেশন, অ্যাডভাইস, কারেকশন, কিছু বুঝতে পারেননি এমন? সুজন প্রভুর হাত দেখা যাচ্ছে, আনমিউট। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ইয়েস প্রভু। প্রভু, এখানে সমুদ্র মন্থনের কথা বলছিলেন আপনি, তো এখানে অমৃত পাওয়া যায়, তো এখানে দেবদেবীরা সেই অমৃত পান করছিলেন কি জন্য? অমরত্ব দেওয়ার জন্য। তো স্বর্গে অমরত্ব দেওয়ার কি প্রয়োজন আছে? আপনি কি এই সম্পর্কে কিছু একটু বলেন আমাদের। অ্যাকচুয়ালি স্বর্গের যে দেবতারা, তাদের আয়ুষ্কাল কিন্তু সীমিত। ব্রহ্মর আয়ুষ্কাল রয়েছে, ইন্দ্রের আয়ুষ্কাল রয়েছে। তো এই জন্য আসলে সমুদ্র মন্থনটা হয়নি অমরত্ব পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি অমরত্ব পেতে চেয়েছিল অসুরেরা, যাতে করে তারা অনেক বেশি ইন্দ্রযুক্তি করতে পারে। কিন্তু দেবতারা আসলে পরমেশ্বর ভগবানের ইচ্ছাতেই, দেবতাদের ইচ্ছা ছিল না তাদের অমৃত লাগবে, ওরকম কোনো বাসনা তাদের মধ্যে ছিল না। পরমেশ্বর ভগবান বলছে, না, তোমাদেরকে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে, কারণ না হলে অসুরদেরকে তোমরা পরাজিত করতে পারবে না, আর এনার্জির জন্য তোমাদের অমৃত নিতে হবে। ঠিক আছে, অমরত্বের জন্য তারা বলছে, আমাদের কিছু দরকার নেই, আপনি আছেন তো অনেক। ভগবান বলছে, না, এটা আমি অ্যারেঞ্জ করছি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, এখান থেকে জগৎ একটা ভালো শিক্ষা পাবে। আর এই অসুরেরা যে অমর হতে চায়, তাদের সেই বাসনা দূরীভূত হবে,
আর দেবতারা বলছে আমাদের অমরত্ব দরকার নেই, তারপর আপনি যখন বলছেন যাতে করে আমরা ওষুধটাকে ডিফিট করতে পারি, এই জন্য শক্তির জন্য আমরা এই অমৃতকে গ্রহণ করবো। হরে কৃষ্ণ। রশ্মি মাতাজি। আঙ্গুর। প্রভু হরে কৃষ্ণ প্রণাম। প্রভু মানে আমরা যেটুকু বুঝছি যে যেটাই করি না কেন আমাদের সাধনার উপরটা দেওয়া উচিত। যেমন ধরেন আমার হয়তো আজকে কোনো কারণে জবটা মিস হলো বা মঙ্গল আরতিটা মিস হলো, আর কি হয়তো আমি গ্রন্থ পড়তে পারলাম না। মানে আমার এরকম প্রায় আমার সাথে এমন হয়েছে প্রভু, এই লজ্জার কারণে। মানে যেমন ধরেন আমি তো হুম, করিনি সেটা, রাইট। হ্যাঁ আমি রিপোর্টটা দিতে মানে একটু লজ্জা লাগে, বা সবার সামনে দেওয়াটা আসলেই মানে আমার এরকম হয়েছে অনেকবার। তো প্রভু আমরা মানে যেটাই করি না কেন, যেমন ধরুন আমি কোনো কিছু করলাম না, রান্নাটা শুধু করলাম, তাহলে আমার কি ওই রান্নাটা লিখেই রিপোর্টটা দেওয়া উচিত? হরে কৃষ্ণ, ইয়েস। যদি জিরো হয় জিরো পাঠিয়ে দিতে হবে, এতে করে আপনার পরিশুদ্ধি আসবে। আর যখন এবার জিরো পাঠাবেন, সবাই যখন দেখবে তখন আপনার হৃদয় বলবে দেখো কেমন দেখাচ্ছে এটা, ঠিক আছে, তোমাকে ভালো সাধনা করতে হবে। ঠিক আছে, তখন আপনার হৃদয় আপনাকে বলবে ভালো সাধনা করার জন্য। আরেকটা হচ্ছে এভাবে যদি চলতে থাকে সেটা আপনার কালচারে পরিণত হয়ে যাবে, তখন সেটা আপনার জন্য বিপদ ডেকে আনবে। এই জন্য যাই হচ্ছে রিপোর্ট পাঠানো উচিত। এবং আরেকটা জিনিস দেখুন, এই যে আমাকে এটা কেউ দেখলে খারাপ বলবে বা আমার অথরিটি আমাকে খারাপ ভাববে এই জন্য আমি রিপোর্ট পাঠাই, এটা কিন্তু একটা দেখেন সুপ্ত অহংকার। কারণ আমি চাইছি আমি ভালোটা পাঠিয়ে হিরো হবো। ডোন্ট মাইন্ড প্লিজ, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। ভালোটা পাঠাবো সবসময়, তাহলে উনি আমাকে সবসময় বাহবা দিবে। খারাপটা পাঠাবো না, কারণ খারাপটা পাঠাবো তো আমার মান সম্মানের ক্ষতি হবে। তাহলে এটা একটা সুপ্তভাবে একটা আমাদের মধ্যে অহংকার। তাই অহংকারটাকে আমাদের পরিশুদ্ধ করতে হলে কি করতে হবে, মাঝে মাঝে চেষ্টা হিসেবে তিরস্কৃত হতে হবে। যদি আমাদের অতটা আমাদের তিরস্কার করে না, তো যদি আপনি রিপোর্ট পাঠান, অতটাই বুঝতে পারবে শি ইজ অনেস্ট। ওনারাও বুঝতে পারবে দেখেন উনি তারপরে অনেস্ট রিপোর্ট পাঠাচ্ছে। হয়তো কোনো কারণে আপনি লিখে দিতে পারেন কেন করতে পারেননি, আমি অসুস্থ ছিলাম, বা এই বিভিন্ন বিষয়গুলো লিখে দিতে পারেন। বা এটাও লিখে দিতে পারেন গো আমি খুব খামখেয়ালি হয়ে গেছে জন্য। তখন অথরিটি আপনার প্রতি আরো করুণা বেশি বাড়বে। উনি আপনাকে খারাপ ভাববেন না। অথরিটি হচ্ছে পিতামাতার মতো, রাইট? তো পিতামাতার কাছে সন্তান কখনো খারাপ হয় না, বরং তিনি আপনার প্রতি করুণা পরায়ণ হবেন, প্রার্থনা করবেন যাতে আপনি সবসময় সেটা করতে পারেন। এতে করে আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার লাভ হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু অমিত প্রণাম। চৌধুরী প্রভু। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অমিত চৌধুরী প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমার একটা বিষয় জানার ছিল একটু। আপনি এখানে বলেছিলেন কাউন্সিলিং মানে আমি যার আনুগত্য থাকবো কর্তৃপক্ষ ওনার হৃদয়ের যে ভাব সেটা দৃঢ়তার সহিত পালন করা বা বোঝা। বুঝতে তো পারা। আমার বুঝতে পারা। Right. এখন আমার একটা বিষয় জানার ছিল যে আমি কাউন্সিলর যে বা আমার অথরিটি যে আমি ওনার কাছ থেকে একটা বিষয়ের উপর সিদ্ধান্ত চাইলাম এবং উনি আমাকে একটা সিদ্ধান্ত দিল। আবার আমি গুরুদেবের লেকচার শ্রবণ করার পরে বুঝতে পারলাম যে গুরুদেবের যে ভাব, গুরুদেবের যে হৃদয়ের কথা বোঝা, ওটার সাথে একটু অমিল মনে হচ্ছে। ওই সময় আমার সিদ্ধান্তটা কিভাবে নেওয়া উচিত এবং কার কাছ থেকে সিদ্ধান্তটা নেওয়া উচিত? থ্যাংক ইউ প্রভু। তো কাউন্সিলর গুরুদেব উনাদের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, উনাদের মধ্যে কোনো বিরোধিতা নেই। তো যদি কখনো এরকম আপনার মনে হয় যে উনি যেটা বললেন এবং গুরুদেব যেটা বললেন, দেখুন গুরুদেব সবসময় জেনারেল, কারণ গুরুদেব আপনাকে পার্সোনালি উপদেশ দিচ্ছেন না। গুরুদেব যখন একটা ক্লাস দেন সেখানে অনেক শ্রেণীর মানুষ থাকে, বুঝতে পারছেন? উনি জেনারেলি একটা কি দিচ্ছেন, সবার উদ্দেশ্যে দিচ্ছেন। কিন্তু যিনি কাউন্সিলর অনেক সময় উনি আপনাকে পার্সোনালি টেক কেয়ার করছেন, আপনার রোগটা উনি ভালোভাবে জানেন, তাই না? তো গুরুদেবের সাথে কাউন্সিলরের কোনো মতভেদ নেই। বরং আপনার যদি কখনো মনে হয় যে প্রভু গুরুদেব এরকম বলেছেন, আপনি ওনাকে শেয়ার করেন বিষয়টা, প্রভু এই লেকচারে এরকম শুনলাম, আপনি প্রভু এরকম, তখন উনি আপনাকে বুঝিয়ে বলবেন হ্যাঁ তুমি এরকম যেটা শুনেছো সেটা ঠিক, কিন্তু সেটা জেনারেলি বলা হয়েছে, কিন্তু তোমার এখন যে অবস্থা তোমাকে এইভাবেই মেডিসিনটা নিতে হবে। উনি আপনাকে বুঝিয়ে বলবেন মুডটা কি। হ্যাঁ, আমাদের কখনো মনে করা উচিত নয় যে গুরুদেবের সাথে আমাদের কাউন্সিলের কনফ্লিক্ট আছে। এটা রোগী ভেদে ওষুধ তো এরকম হয়, ঠিক আছে? তো বিশ্বাস রাখতে হবে, কনফিউশনালি শেয়ার করতে হবে, যেটা ওপেন করতে হবে, খুলতে হবে।
তখন আপনি সলিউশন পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। ইসগে সুরেশ্বর মাধব প্রভুর ওদিকে একটা হাত দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর এখন প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। আমি প্রভু বলতে চাচ্ছিলাম, অনেক সময় দেখা যায় কিছু ভক্ত আছে যে 2-3 দিন দিবে, আবার কিছুদিন 2-3 সপ্তাহ খবর নেই। তাদেরকে যখন নক করা হয়, না ঠিক আছে আবার 2-3 দিন দিবে, তাদেরকে কি করা যায়? আর যেসব ভক্ত মনে করেন অনেক সময় এরকম যে না গ্রুপে আছে তারপরেও তো দিচ্ছে, যাকে বলা হয় মানে একটু করুণা আসে, আবার অনেক সময় না গ্রুপ থেকে বের করে দিলেই ভালো এদেরকে। এই ওকে। ধরনের পরিস্থিতি কি করবো? তো এখানে আপনারা যারা আছেন আপনারা বুঝতেই পারছেন, প্রতিদিন যদি রিপোর্ট না পাঠান তাহলে অথরিটির কি মনোভাব হয়। এটা একটু বুঝতেই পারলেন আপনারা। ঠিক আছে, অথরিটির হৃদয় থেকে আমাদের কিন্তু কি হয়ে যেতে পারি, আমরা যেগুলোর মধ্যে বাদ হয়ে যেতে পারি। সো অনেক সময় হয় কি, অনেকে ভুলেই যায় রিপোর্ট পাঠাতে হবে, এটা একটা বিষয়। আবার অনেকে ওই যে বলছে রিপোর্ট খারাপ হচ্ছে, এই জন্য। তো যারা ভুলে যাচ্ছেন আমি তাদের জন্য একটু টিপস দিব। আমরা যখন অফিসে জব করতাম, আমরা প্রতিদিন যাওয়ার আগে আগামীকালকে কি কি করব এটা একটা স্টিকারে লিখে আমাদের কম্পিউটারের উপর লাগিয়ে রাখতাম। এবং আগামীকাল যখন গিয়ে অফিস চেয়ারে বসতাম, ওইটা কম্পিউটার ওপেন করার সাথে সাথে চোখে পড়তো যে আজকে আমাকে কি কি করতে হবে। তা আপনারা এই ধরনের একটা চেক লিস্ট রাখতে পারেন আপনাদের টেবিলে বা কোথাও, যে আমাকে আজকে এতটা বাজে আমাকে রিপোর্টটা দিতে হবে, এতটা বাজে পড়তে বসতে হবে, এতটা বাজে আমি জব করব। এরকম হলে আপনার কখনো সাধারণ রিপোর্ট ছুটে যাবে না। আর প্রভু যেটা বলেন অনেক সময় আহ বাদ দিয়ে দিতে ইচ্ছে করে, ট্রু অ্যাকচুয়ালি। তারপরও একটু করোনা পরায়ণ হয়ে আসলে ওদের কি প্রবলেম একটু জানতে পারলে ভালো। আর যদি খুবই হুইমসিক্যাল হয়, আসলে দেখা যাচ্ছে খুবই অবাধ্য, তখন অনেক সময় তো কিছু ক্ষেত্রে শাস্তি না দিলে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের টেম্পোরারি কিছু শাস্তির ব্যবস্থা রাখতেই হবে, যাতে করে ওরা যখন কিছুদিন কৃপা থেকে একটু বিচ্ছিন্ন থাকবে, ওরা বুঝতে পারবে যে আসলে তো মাথার উপর ছাত্র না থাকলে অনেক কষ্ট। তখন ওরা আবার তখন উপলব্ধি করতে পারে, আবার ফিরে আসবে ট্র্যাকে। তখন কখনো একটু শাস্তির ব্যবস্থা রাখতে পারলে ভালো। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। উম, নরশ্রেষ্ঠ প্রভু আমাদের, হরি বল। নরশ্রেষ্ঠ প্রভু। প্রভু আনমিউট। হ্যাঁ, আনমিউট প্রভু। প্রভু হরে কৃষ্ণ। আপনার হরে কৃষ্ণ। গুরু- আহ, আহ, পারমার্থিক দিক নির্দেশনার জন্য আমি যতটুকু করলাম, অনেক কিছু জানতে পারলাম। আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে যে কি আমরা আমি ইদানিং কিছু স্টুডেন্টদের বা কিছু গৃহস্থ বক্তাদেরকে মানে আমি নিজে উদ্যোগী হয়ে একটা সাধনা রিপোর্ট দিয়েছি, মানে একটা সাধনা কার্ড দিয়েছি ওদেরকে। তো ওরা বিগত 1 মাস দিয়েছে। আবার মানে সেই অন্নগুট থেকে দামোদর থেকে শুরু করে আবার ব্যাগ দিচ্ছে। ওদেরকে বলার পরও অনেক সময় ওরা হ্যাঁ করব করব, হ্যাঁ পাঠাচ্ছি, 1 সপ্তাহ পরে, 3 দিন 4 দিন পরে আবার পাঠাতে চাই, আবার পাঠাই না, আবার ফোন করতে হয়। আবার অনেক সময় সরাসরি যখন মন্দিরে আসে ওদের সাথে যখন বলি যে তোমরা সাধনা কার্ডটা দিচ্ছ না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই প্রভু দেবো, হ্যাঁ দিব বলে আর মানে কি থাকে না, খোঁজ খবর থাকে না। আবার যখন মন্দিরে আসে তখন সামনাসামনি পড়লে সাথে সাথে আমি একদম চোখ রাঙিয়ে বলি যে সাধনা কার্ডটা কেন দিচ্ছ না, একটা বকা দিয়ে দিই। তো এই ক্ষেত্রে ওদের মন মানসিকতা অনেকটা কি হয়ে যায়, কঠিন পরিস্থিতিতে যায়, ওরা মানে বিব্রত হয়ে যায়। এই ক্ষেত্রে ওদের যে কিভাবে গুরুত্বটা বুঝাবো যে আসলে এটা দরকার। আপনি যতটুকু বলেছেন আমার ভালো লেগেছে, তারপরে আরেকটু যদি হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু। তো আপনি অলরেডি একজন এক্সপার্ট কাউন্সিলর, এর ব্যাপারে আমরা সবাই জানি, অনেক সিনিয়র। তো তারপর অনেক সময় এরকম হয়, অনেকে একটু খামখেয়ালি হয়ে যায়, বা জগতের বিভিন্ন কাজের মধ্যে ওরা একটু ব্যস্ত হয়ে যায়, অনেক সময় পাঠাতে পারে না, ভুলে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে কিছুদিন পর পর ওদেরকে একটু ইন্সপায়ার করা উচিত, ফোন করে বা মেসেজ দিয়ে সাধনা রিপোর্ট এর গুরুত্ব বোঝানো উচিত। এবং চেষ্টা করা উচিত ইন্সপায়ার করার জন্য। কখনো কখনো আমরাও একটু বকা দিই আসলে। যখন হার্ট টু হার্ট রিলেশন হয় তখন অনেকভাবেই, হ্যাঁ, কৃষ্ণ অর্জুনকে বকা দিয়েছেন। তো কিন্তু বকাটা এমন ভাবে দিতে হবে আমাদের যাতে করে ওটার সাথে আদর মিশ্রিত থাকে, ভালোবাসা করুণা মিশ্রিত থাকে, তখন তারা বুঝতে পারবে। হ্যাঁ, তখন সেটা তাদের জন্য বেশি ক্ষতি হবে না। অনেক সময় তারা ভুল বুঝলেও তারা পরবর্তীতে বুঝতে পারবে যে না, আমার ভালোর জন্যই বলছে।
বা বকা দিলেও পর আবার বুঝিয়ে বলা, দেখো আমি তোমাকে বকা দিচ্ছি তোমার ভালোর জন্যই, এটা তোমার জন্য প্রেশার নেই, আমি তোমাকে হেল্প করতে চাইছি, আই এম জাস্ট হেল্পিং ইউ। হ্যাঁ, তুমি আমাকে কোপারেট করো, আমি যাতে তোমাকে হেল্প করতে পারি, এটা আমার একটা সেবা। এভাবে করে বুঝালে ওরা অনেক সময় বুঝতে পারো যে প্রভু আমার প্রতি আসলে, কেউ তো জগৎ আমাকে নিয়ে এভাবে চিন্তা করছে না, একজন ব্যক্তি আমাকে নিয়ে চিন্তা করছে, এবং একসময় তো বুঝতে পারো টুডে টুমোরো। তো অনেক সময় যারা নতুন নতুন ভক্তি করে বা প্রথম দিকে ওরা একটু কম গুরুত্ব দেয়, বুঝতে পারে না, তাদেরকে আস্তে আস্তে বোঝাতে শিখতে হবে। ডে বাই ডে তারা সিনসিয়ার হবে প্রভু। হরে কৃষ্ণ। হরে প্রথম দিকে কৃষ্ণ। আমরা এরকম ছিলাম, পরে যখন বুঝতে পেরেছি না আসলে এটা কতটা ইম্পর্টেন্ট, এটা না দেওয়ার ফলে আমাদের কত ডিগ্রেড হচ্ছে, তখন আমরা সিনসিয়ার হয়ে গেলাম। আবার আরেকটা বিষয় দেখি, মানে সাধনা কার্ড আমারটা যদি ওখানে শো করি গ্রুপে, তাহলে মানে কি এরকম দেখলাম আর কি, সাধনা কার্ড যখন আমারটা দিলাম দেখি ওরা সবাই ইয়েস ইয়েস, কয়েকজনে। এটা 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 কিন্তু আমি অনেকবার করেছি bro, খুব নাইস প্রসেস। তো অনেক সময় যখন কেউ দেয় না, তখন আমি কি করি, আমার সাধারণ রিপোর্টটা ওদেরকে পাঠাই, তখন ওরা লজ্জায় পড়ে বা মানে ওরা বুঝে যায়, তখন ওরা ওদেরটা পাঠাতে শুরু করে, খুব সুন্দর প্রসেস, এটা খুব ভালো। তখন আমি আমারটা পাঠিয়ে দিই, ছবি তুলি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ব্রো। হরে কৃষ্ণ। Thank you. হরে কৃষ্ণ, আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। হরে কৃষ্ণ। প্রভুর জন্য আমরা সবাই একটু প্রার্থনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। রাম হরে রাম রাম রাম। মানে কে কে সাধারণ রিপোর্ট একদম মিস করবে না একদিনও? হাত তুলেন তো দেখি, প্রভু একটু দেখে যাক। কে কে একদম মিস করবেন না, প্রতিদিন দিবেন, হ্যান্ড রাইজ করেন তো, তাহলে বুঝতে পারবো যে। আর আমি বলবো এই ক্লাসের রেকর্ডটা সবাই শুনে আমাকে ক্লাসের নোটটা পাঠাতে হবে, হ্যাঁ? যারা নোট পাঠাবে তারা, তাদেরকে আমি চিন্তা করছি যে আমাদের গ্রুপে রাখবো। আর যারা পাঠাবে না তাদেরকে আমি চিন্তা করছি অন্য একটা গ্রুপে দিতে হবে। যারা আলসি 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 আছে না কিছু, একদিন দে 3 দিন দেন, ওই একটা গ্রুপ একটা বানাতে হবে, এই ধরনের গ্রুপ একটা, ওইটাতে ওদেরকে রাখতে হবে। সিরিয়াস বলতেছি, এই ক্লাসের নোটটা একদম কি করতে হবে, যারা দায়িত্বে আছেন ওর প্রত্যেকটা, যারা মানে আমার মনে হয় আমাদের এখানে 150 জন হবে না সাধারণত, অনেকে বিদেশের বক্তা ক্লাসে অ্যাটেন্ড করতে হয়নি, আমি জানি। কিন্তু আমি দেখছি সংবিধান প্রভু আছে না, চলে গেছে, যায় না। সংবিধান প্রভু একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যারা থাকে তাদের সমস্যা বেশি, বুঝছেন? ওরা বিদেশে থেকে 17-18 ঘন্টা পরিশ্রম হলে ওরা এসে ঠিক এই মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে প্রভুপাদের গ্রন্থ পড়ছে, তারপর আপনার গুরু মহারাজের লেকচার শুনছে, সাধারণ রিপোর্ট দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যারা বাংলাদেশে আছে অনেক টাইম, তারপর ওরা মিস করছে। এটা আমার বেশি দুঃখ লাগে। এবং আসলে আমি ব্যাপারটা হয়ে গেছে এরকম, যখন কেউ গঙ্গার পাড়ে থাকে তখন সে গঙ্গার জলের মাত্রা বুঝতে পারে না, সেটা দিয়ে তারা শৌচ কার্য করে। কিন্তু যারা দূরে থাকে তারা বুঝতে পারে যে গঙ্গা কতটা, গঙ্গাকে সবসময় মিস করে। ঠিক একইভাবে আমাদের এখানে খুব অনুকূল পরিবেশ, তো এই জন্য তারা গুরুত্ব দিচ্ছে না। এটা তাদের আসলে বোঝা উচিত, কত বড় সৌভাগ্য জগতে এমন এমন ব্যক্তি। আমরা যখন বুক ডিস্ট্রিবিউশনে যাই, 20-25 কিলোমিটারের মধ্যে কোনো মন্দির নেই, তাদেরকে দেখার কেউ নেই, কত হাহাকার করছে তারা প্রভু একটু ভক্তি করার জন্য, একটু কেউ আমাদেরকে টেক কেয়ার করুক। কিন্তু আমরা পরমেশ্বর ভগবানের কি অশেষ কৃপা, কেউ আমাদের জন্য চিন্তা করছে, এটা বিশেষ সৌভাগ্য, বিশেষ সৌভাগ্য। আমার মনে হয় এটা এগুলো এগুলো কোটি জন্মের সুকৃতির ফল হয়। এই জন্য এটাকে আপনারা কি করবেন না, খেলায় হারাবেন না। মাথার উপর থেকে ছাদ সরে গেলে বুঝবেন যে প্রকৃতিটা কত কঠিন। হরে কৃষ্ণ। আমি সংবিধান বলবো রাইট 1টা বাজে, আমার নিজের সাধনা রিপোর্ট আমি কোনোদিনও মিস করিনি। আর এটা যে আমি আমারটা বলি, আমি এটা নিজে না না করলে নিজে করে, রাত্রে করে হলে আমি করি নিজে। এটা আমি দেখছি অনেক সময়, মানে দুঃখ লাগে যে, কারণ ওরা বাইরের দেশে থেকে এত সুন্দর স্ট্রংলি 17-18 ঘন্টা পরিশ্রম করে ওরা কি করে, তখন ওরা যখন করে না তখন দুঃখটা লাগে। হরে কৃষ্ণ। তা আপনারা বুঝতেই পারছেন প্রভুর মনোভাব, যে প্রভু আপনাদের নিয়ে কত চিন্তা করছেন, এবং আপনারা রিপোর্ট না পাঠালে প্রভু কত দুঃখ পান। তো এটাও কিন্তু একদিকে সূক্ষ্ম বৈষ্ণব অপরাধ হয়ে যায় যখন বৈষ্ণব কষ্ট পায়। তো আপনাদের ভালোর জন্যই আপনারা চেষ্টা করবেন সবসময় রিপোর্ট পাঠাতে। হরে কৃষ্ণ। এক সংবিধান প্রভু, আর প্রভুকে আমি বলবো আমাদেরকে আরেকটা আপনি ক্লাস, গ্রন্থ অধ্যয়নের উপর একটা ক্লাস আমরা নেক্সট সপ্তাহে আপনি কি অবস্থান করবেন। প্রভু আবার এক হরে বছর কৃষ্ণ। হম সংকীর্তন ওকে। প্রভু অনেক প্রথম থেকে শুরু থেকে আমাকে সহযোগিতা করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে, প্রভুপাদের কৃপায়, গুরুদেবের কৃপায়।
প্রভুর জন্য সবাই প্রার্থনা করবেন সুন্দরভাবে। গুরুদেব প্রভুপাদের খুব সুন্দর প্রচারে সহযোগিতা হচ্ছে। আমরা নেক্সট সপ্তাহে গ্রন্থ অধ্যয়নের গুরুত্ব দিই। সবাই গ্রন্থ অধ্যয়নের রিপোর্ট পাঠাই, ঠিক আছে? প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। আর সকলকে আমি বলছি এই ক্লাসটা কিন্তু সবাই শুনবে, আমি প্রশ্ন লিখে পাঠাবো, সবাই উত্তর দিতে হবে। যারা আমি বললাম তো, যারা উত্তর পাঠাবে তাদেরকে গ্রুপে রাখবা, তারা দিব উত্তর পাঠাবো না, ওদেরকে আরেকটা গ্রুপ বানিয়ে দিবে, যেখানে 1 দিন দেয় 5 দিন দেয় না, 5 দিন দিলে 6 দিন দেয় না, দুইটা তো করে দেখ। ওকে, ঠিক আছে। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা উপস্থিত ছিলেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন সিনিয়ররা কোনো ক্লাস দেয় ভিডিওটা অফ করে রাখবে, নাহলে প্রশ্ন করবে, এগুলো তো সদাচার না। আমি জানি না, আমি একটা ক্লাসে ঢুকছিলাম, আমাদের একটা ক্লাসে ঢুকছিলাম, ওদের আচার আচরণ, ওরা হচ্ছে প্র্যাকটিক্যাল জব ক্লাসে সবাই একদম মাথায় কাপড় দিয়ে সুন্দরভাবে চারিদিকে দিয়ে সবাই একসাথে ভিডিও অন করে জব করে। সকালে তোমরা জব ক্লাসে আসো, আমি দেখি অনেকজনের ভিডিও, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে এখানে তো বেশিরভাগই আমাদের আশ্রিত দীক্ষিত আকাঙ্ক্ষিত। আমি যদি ভালোভাবে কাপড় করে দিই, আমি যদি জব করি, আমার নিজের জন্য সেফ না? হ্যাঁ, কেন? সামনে একজন আছে, আমার ঘুমটা আসবে না চোখে, ঠিক আছে? আসলে উনি আমাকে কি করবেন? এখন ভিডিও অফ করে কি ঘুমাচ্ছে না কি করছে? আর ক্লাসে যখন সপ্তাহে একটা ক্লাস হয়, তো একটা ক্লাসে ভিডিও অন রাখলে কি, কেউ ভিডিও অফ করে রান্না করে, কেউ ভিডিও অফ করে আবার ঘুমাচ্ছে, কেউ ভিডিও অফ করে একটা জগতে আছে। তাহলে না আসলে গেল। চিন্তা করতে হবে, আমি সিরিয়াস থাকবো যখন ভিডিওটা অন থাকবে না। টিচারের সাথে একদিকে হচ্ছে অনলাইনে ক্লাস, আমার আই কন্টাক্ট হবে, আমার মনোবৃত্তি থাকবে না 10 জন আমাকে দেখছে না, আমি ক্লাসটা ভালো করবো, 10 জন আমাকে দেখছে, তখন একটা ভয় থাকবে, তখন একটা করার জন্য ইচ্ছা জাগে। আর যদি বন্ধ করে রেখে দিই তাহলে তো আর ক্লাস না করলেও চলে, ঠিক আছে? নেক্সট ক্লাসে সবাইকে বলবো সবার ভিডিও ওপেন রাখবেন এবং খাতা কলম নেবেন, নোট করবেন, তাহলে তো আপনি সময়টা দিচ্ছেন সেটা কাজে আসবে, ঠিক আছে? আর অনেকজন আছে ক্লাস যখন শুরু হবে তখন রান্না শুরু হবে, আর অনেকজন আছে ক্লাস যখন শুরু হবে তখন খাওয়া শুরু হবে, অনেকজন আছে ক্লাস শুরু হবে তখন কি স্নান করা শুরু হয়ে যাবে। তো নিজেকে নিজে ঠকাচ্ছে এখানে, ওরা আফসোস করবে। ঠিক আছে, তাহলে জগদীশ্বর